ওকে, সো যেরকম বললাম সেটা হচ্ছে যে টাইপ স্ক্রিপ্ট কি জিনিস, কোথায় টাইপ স্ক্রিপ্ট ইউজ করব, আর বেসিক্যালি টাইপ স্ক্রিপ্ট কি জিনিস। কারোর কোনো আইডিয়া আছে হোয়াট ইজ টাইপ স্ক্রিপ্ট অ্যান্ড ওয়াই টাইপ স্ক্রিপ্ট ইজ রিকোয়ার্ড when there was already জাভাস্ক্রিপ্ট প্রেজেন্ট? জাভাস্ক্রিপ্ট যখন প্রেজেন্ট টাইপস্ক্রিপ্ট ছিল। ইউজ হুম। বলবো, হুম, বলো। যে টাইপস্ক্রিপ্ট আমরা ইউজ করি সেফটির কারণে, সিকিউর, মোর সিকিউর। টাইপ সেফটি। হ্যাঁ। টাইপ সেফটি, ওকে। টাইপ আর টাইপ এটা, সেফটি। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ জাভাস্ক্রিপ্টের মতনই, বাট এটা সুপার সেট জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্টের সুপারসেট, ওকে। আর কি? আমার অতটা আইডিয়া নেই, বাট আমার যেটা মনে হয় জাভাস্ক্রিপ্ট যেহেতু খুব লুজলি বাইন্ড করা, কারেক্ট, কারেক্ট, কারেক্ট। এটা হচ্ছে এটাকে স্ট্যাটিক্যালি, লাইক এটা হচ্ছে ডাইনামিক্যালি বাইন্ড। জাভাস্ক্রিপ্ট কি? হুম জাভাস্ক্রিপ্ট ইজ ডাইনামিক্যালি বাইন্ড। ডাইনামিক্যালি বাইন্ড। ডাইনামিক্যালি বাইন্ড। বাইন্ডেড ল্যাঙ্গুয়েজ মানে কি? ডাইনামিক্যালি বাইন্ডেড ল্যাঙ্গুয়েজ মানে কি? সাপোজ আমি লিখলাম, যে সাপোজ আমরা যদি সি অ্যান্ড সি প্লাস প্লাস এর কথা বলি, সি অ্যান্ড সি প্লাস প্লাস এর কথা বলছি আমি, ঠিক আছে? সেখানে আমি যদি বলি আহ, যে ইন্ট ইন্ট মেন ইন্ট মেন এখানে যদি আমি লিখি সাপোজ যে ইন্ট ইন্ট এন ইকুয়ালস টু 10, পরের লাইনে কি আমি এটা করতে পারবো যে এন ইকুয়ালস টু সৌভিক? আমি কি এটা করতে পারবো? না স্যার, না, পারবো উই না। কান্ট ডু দিস বিকজ দিস ইজ দিস ডেটা ইজ টাইপ নট তো ডাইনামিক্যালি টাইপড, দিস ইজ স্ট্যাটিক্যালি টাইপড, দিস ইজ স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজ, রাইট? তো তোমাকে আগে থেকে বলে দিতে হবে যে এই এন ভেরিয়েবলের ডেটা টাইপটা কি হবে, যেটা তুমি আগে অলরেডি বলে দিচ্ছ দিস ইজ ইন্টিজার। সো ইউ কান্ট চেঞ্জ দ্যাট, ইউ কান্ট চেঞ্জ দ্যাট। ইভেন এন ইকুয়াল টু কিন্তু 10.5ও দিতে পারি না, রাইট? না, না, 10.5 ইজ অলসো নট পসিবল। কিন্তু আমরা যদি ইয়ের কথা ভাবি, জাভাস্ক্রিপ্টের কথা ভাবি, জাভাস্ক্রিপ্টে কিন্তু এই জিনিসটা পসিবল। লেট এন ইকুয়ালস টু এনিথিং 10, এন ইকুয়ালস টু এবিসি, সাপোজ এবিসি, দিস ইজ পসিবল, কোনো অসুবিধাই নেই। এটা করতে কোনো অসুবিধাই নেই জাভাস্ক্রিপ্টে, রাইট? তো এটা কেন? এটার কারণটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক্যালি বাইন্ডেড ল্যাঙ্গুয়েজ, যেটার যেটার ডেটা টাইপটা রান টাইমে কি হয় না কম্পাইলারের কাছে পৌঁছায়। সে কারণে আমাদের আগে থেকে জিনিসটা না বললেও চলে, ওকে। কিন্তু হুইচ ওয়ান ইজ গুড, দ্যাট ইজ দ্য কোশ্চেন আই আস্কড অলরেডি। আমি অলরেডি এই জিনিসটা জিজ্ঞাসা করেছি তোমাদেরকে প্রথমে যখন জাভাস্ক্রিপ্ট পড়িয়েছিলাম, যে কোনটা বেটার। এবারে মানে যদি আমরা বার্ডস আই ভিউ দেখি তাহলে আমাদের মনে হতে পারে যে জাভাস্ক্রিপ্ট হয়তো বেটার, কারণ আমাদেরকে এইসব নিয়ে চিন্তা করতে হচ্ছে না। বাট লেট মি টেল ইউ, দিস ইজ নট গুড, দিস ইজ অ্যাকচুয়ালি নট গুড, দিস ইজ এরার প্রোন, দিস ইজ এরার প্রোন। জেনারেলি আমাদের প্রচুর এরার, মানে যত বড় হবে কোড তত বেশি এরার আসতে পারে। কারণ আমি তো বলতে পারি না যে একটা সাপোজ 1 লাখ লাইনের কোড আছে, সেখানে তো আমি বলতে পারি না কি কি ভ্যারিয়েবল ওখানে ডিক্লেয়ার করা আছে, রাইট? আমি যদি সিম্পলি সেই ভ্যারিয়েবলটাকে আবার রিইউজ করে ফেলি, তাহলে আগের ভ্যারিয়েবলটা নষ্ট হয়ে গেল, প্লাস নতুন যে ভ্যারিয়েবলটা এলো সেটার টাইপটাও চেঞ্জ হয়ে গেল, রাইট? তার টাইপটাও আগের টাইপটা থেকে চেঞ্জ হয়ে গেল। তো দ্যাট ইজ ব্যাড, দ্যাট ইজ ভেরি ব্যাড। আমি এখন 1 লাখ লাইনের কোড বললাম, যদি আরো বড় হয়, হোয়াট ইফ আরো বড় কোড, সেখানেও তো সেম জিনিসটা হতে পারে, রাইট? যেখানে ভ্যারিয়েবল গুলো মানে ভ্যারিয়েবল গুলো সিঙ্ক্রোনাস নয়, মানে ভ্যারিয়েবল গুলোর মধ্যে কোনো ঠিক নেই, যে আগেও হয়তো ইউজ হয়েছে সেটা আমি আবার ইউজ করে ফেললাম, নতুন কোনো ভ্যারিয়েবল দিয়ে, নতুন কোনো ডেটা দিয়ে সেটাকে রি ইনিশিয়ালাইজ করে ফেললাম, তাহলে আমার আগের ডেটাটা তো চলে গেল, নষ্ট হয়ে গেল। তো দ্যাট ইজ ওয়াই টাইপ স্ক্রিপ্ট কেম ইনটু দ্য পিকচার, ঠিক আছে? টাইপ স্ক্রিপ্ট কি? টাইপ স্ক্রিপ্ট হচ্ছে, অ্যাজ আরজু রাইটলি সেড, যে সুপার সেট অফ জাভাস্ক্রিপ্ট। সুপার সেট অফ জাভাস্ক্রিপ্ট মানে এটা যদি হয়, সাপোজ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট প্লাস আরো অনেক কিছু, মানে জাভাস্ক্রিপ্ট প্লাস প্লাস জাভাস্ক্রিপ্টের সাথে যদি আমি টাইপ স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টে যদি আমি টাইপ সেটটি ইউজ করি জাভাস্ক্রিপ্টের সাথে, তাহলে সেটা টাইপ স্ক্রিপ্ট হবে, ওকে। তাহলে টাইপ স্ক্রিপ্ট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, is an is a programming language, programming language is a programming language, okay, is a programming language. It is a uh, strict strictly typed strictly typed আর কি স্ট্রিক্টলি টাইপড আর কি সিনট্যাকটিক্যাল সুপারসেট, দিস ইজ দ্য সিনট্যাকটিক্যাল সুপারসেট। লেট মি টেল ইউ, আমাদের ব্রাউজার কিন্তু কখনো টাইপ স্ক্রিপ্ট বুঝতে পারে না। আমাদের ব্রাউজার কিন্তু আলটিমেটলি যে তিনটে জিনিস বুঝতে পারে দোজ আর সেম, ঠিক আছে? এইচটিএমএল, সিএসএস প্লাস জাভাস্ক্রিপ্ট, রাইট? প্লাস জাভাস্ক্রিপ্ট। তো আমাদের টাইপ স্ক্রিপ্টটা কোনোভাবে কিসে কনভার্ট হবে? জাভাস্ক্রিপ্টে কনভার্ট হবে, এবং তারপরে সেটা আমাদের ব্রাউজারে চলবে, ওকে। দ্যাট ইজ দ্য থিং। ডিড ইউ স্যার আন্ডারস্ট্যান্ড দিস? স্ট্রিক্টলি টাইপ মানে কি? স্ট্রিক্টলি টাইপ মানে হচ্ছে যার ডেটা টাইপটা তোমাকে আগে থেকে বলে দিতে ও হবে। ফর আচ্ছা আচ্ছা, এক্সাম্পল ওইটাই দ্য বললেন না। জাভা, ইয়েস, হ্যাঁ ফর ওইটাই এক্সাম্পল দ্য বললেন। জাভা, দ্য সি প্লাস প্লাস সি, অল অফ দোজ থিংস। Coming to TypeScript code never runs on your browser. Okay, TypeScript code never runs on your browser.
your browser can only understand JavaScript. Okay, what is JavaScript? JavaScript is a runtime language, the thing that actually runs in your browser or Node.js runtime. Okay, JavaScript is the actual runtime language. দ্যাট থিং হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? তাহলে জাভাস্ক্রিপ্ট এই ক্ষেত্রে কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেই রান টাইম ল্যাঙ্গুয়েজটা যেটা অ্যাকচুয়ালি রান করছে আমার ব্রাউজারে অথবা নোডজেস রান টাইমে। ইন বোথ দ্য প্লেসেস উই ক্যান ইউজ জাভাস্ক্রিপ্টের সুপারসেট টাইপস্ক্রিপ্ট অ্যাজ ওয়েল। তো আমি এটা বলতে পারি যে দিস ইজ মাই টাইপস্ক্রিপ্ট, যেটা গিয়ে কনভার্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টে। তারপরে এই জাভাস্ক্রিপ্টটাকে আমি আইদার রান করছি ব্রাউজারে অথবা আমি এটাকে রান করছি কিসে? নোডজেস এনভায়রনমেন্ট, স্যার আপনি নোডজেস কি এনভায়রনমেন্ট। বললেন জাভাস্ক্রিপ্ট ইজ রান টাইম? রান টাইম ল্যাঙ্গুয়েজ মানে রান হচ্ছে যখন, তখন এটা জাভাস্ক্রিপ্ট আলটিমেটলি। দিস ইজ নট, দের ইজ নাথিং কল টাইপস্ক্রিপ্ট। যখন আমি ব্রাউজারে রান করছি অথবা নোড.জেএস এনভায়রনমেন্টে রান করছি, আলটিমেটলি দিস ইজ জাভাস্ক্রিপ্ট। তো মানে এই টাইপস্ক্রিপ্টটাকে কোনোভাবে আমরা জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে ফেলবো। টাইপস্ক্রিপ্ট ইজ অনলি ফর আস, ফর দ্য ডেভেলপার্স, টু মেক আওয়ার কোড টাইপ সেফ। দের ইজ নাথিং কল জাভাস্ক্রিপ্ট ইন দ্য ব্রাউজার সাইড অর নোড.জেএস সাইড। ওকে, TypeScript is something that compiles down to JavaScript only. TypeScript is something that compiles down to JavaScript only. Okay. When TypeScript is compiled down to JavaScript, you get something called type checking. যখন এই টাইপস্ক্রিপ্টটা জাভাস্ক্রিপ্টে কনভার্ট হচ্ছে তখন দের ইজ সামথিং কল টাইপ চেকিং, সিমিলার টু C++, যেটা আমরা অ্যাচিভ করতে চেয়েছিলাম, সিমিলার টু সি, সিমিলার টু জাভা। ঠিক আছে, টাইপ চেকিং আমরা যেটা অ্যাচিভ করতে চেয়েছিলাম সেটা পাচ্ছি কখন না, যখন আমরা টাইপস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টে এটাকে কনভার্ট করবো, রাইট? ইফ দেয়ার ইজ অ্যান এরর, যদি কোনো এরর থাকে তাহলে দ্য কনভার্সন টু জাভাস্ক্রিপ্ট ফেলস। এখান থেকে এই কনভার্সনটা ফেল হয়ে যাবে, মানে কম্পাইলেশনই, কম্পাইল যখন হবে আমাদের কোডটা তখনই আটকে যাবে, রাইট? এই মানে এটাকে অ্যাকচুয়ালি কম্পাইল বলে না। প্রথম কথা হচ্ছে এটাকে কম্পাইল বলে না, এটাকে বলে ট্রান্সপাইল। হোয়াট ইজ দিস? ট্রান্সপাইল, ট্রান্সপাইলেশন। ট্রান্সপাইলেশন মানে হচ্ছে ট্রান্সফার, ট্রান্সফার প্লাস কম্পাইলেশন, প্লাস কম্পাইলেশন। হোয়াট ইজ ট্রান্সপাইলেশন? ট্রান্সপাইলেশন মিনস ট্রান্সফার প্লাস কম্পাইলেশন। ওকে, কনভার্টটা কে করছে স্যার? ভেরি গুড কোশ্চেন, লেট মি টেল ইউ দিস। আমি বলছি, আমি আসছি এই কোশ্চেনটাই আসছি। ফার্স্ট লেট মি টেল ইউ হোয়াট ইজ ট্রান্সপাইলেশন। ট্রান্সপাইলেশন মানে হচ্ছে কম্পাইল প্লাস ট্রান্সফার প্লাস কম্পাইলেশন। তো এটাকে আগে, হ্যাঁ, ট্রান্সপাইল কোনখানটায় বলছিস? TS to JS? TS to JS, দিস ইজ ট্রান্সপাইলেশন। দিস ইজ আচ্ছা। ট্রান্সপাইলেশন। TSC বলে আমরা একটা কমেন্ট চালাবো, যে TSC কমেন্টটা বেসিক্যালি কি করবে, আহ, না এটাকে ট্রান্সপাইল করবে, মানে বেসিক্যালি টাইপস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করবে। যদি এখানে কোনো এরার থাকে তাহলে এই জায়গাতেই আমরা এরার পেয়ে যাবো, এই এই কনভার্সনটাতেই এরার পেয়ে যাবো, কারণ জাভাস্ক্রিপ্ট থেকে ব্রাউজারে চলার সময় বা ব্রাউজার জাভাস্ক্রিপ্ট থেকে নোড.জেএস চলার সময় আমরা এরার পাইনি এতদিন, তাই না? টাইপ চেকিং এর জন্য কোনো এরার এতদিন পাইনি আমরা, আর ভবিষ্যতেও পাবো না। কিন্তু এরারটা কোন জায়গায় পাবো না, টাইপস্ক্রিপ্ট থেকে যখন জাভাস্ক্রিপ্টে কনভার্ট হচ্ছে। বলো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? নাও লেট মি টেল ইউ হোয়াট ইজ টাইপস্ক্রিপ্ট কম্পাইলার। TypeScript compiler, TSC, TypeScript compiler. Okay. TSC is the official TypeScript compiler that you can use to convert TypeScript into JavaScript. That TSC is used. What is TSC দাদা? পরে TSC হচ্ছে একটা কম্পাইলার, আমি বলছি পরে বলছি। হোয়াট ইজ টিএসসি? টিএসসি হচ্ছে একটা কম্পাইলার, যে ঠিক যেরকম জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের একটা কম্পাইলার ছিল, কোথায় প্রেজেন্ট ছিল এই জাভাস্ক্রিপ্টের কম্পাইলারটা? ব্রাউজারের, ব্রাউজারের ভেতরে যে ইঞ্জিনটা আছে সেই ব্রাউজার ইঞ্জিনে অথবা নোড.জেএস ইঞ্জিনে, নোড.জেএস ইঞ্জিনে, রাইট? নোড.জেএস ইঞ্জিনে এই কম্পাইলারটা প্রেজেন্ট ছিল, যে কম্পাইলারটা আমাদের কোডটাকে এখানে মানে শো করতো, রাইট? কোডের মানে কোডটাকে এক্সিকিউট করতো। কোডটাকে, আমাদের কোড এক্সিকিউট হতো কিভাবে, জাভাস্ক্রিপ্টের কোড কিভাবে এক্সিকিউট হতো? ইদার নোড.জেএস ওটাকে এক্সিকিউট করতো অথবা আমাদের ব্রাউজারে এক্সিকিউট হতো, ব্রাউজার যে ইঞ্জিন আছে সেই ব্রাউজারের ইঞ্জিনে সেটা এক্সিকিউট হতো, রাইট? ইয়েস অর নো? এই টিম কি বোঝা গেল না? হ্যাঁ দাদা, বুঝতে পারলাম। তো আমার কথা হচ্ছে যে বুঝতে দের ইজ পেরেছি। এ কম্পাইলার, রাইট? দের ওয়াজ এ কম্পাইলার প্রেজেন্ট, কোথাও একটা কম্পাইলার ছিল, ইদার ইন নোড.জেএস যদি আমরা নোড.জেএস এনভায়রনমেন্টে করি, অথবা ইন ব্রাউজার যদি আমরা ব্রাউজার এনভায়রনমেন্টে করি। ঠিক সেরকমই টিএসসি হচ্ছে আরেকটা কম্পাইলার, টিএসসি হচ্ছে আরেকটা কম্পাইলার। দেয়ার আর মেনি আদার ফেমাস কম্পাইলার্স অলসো। অথবা টিএসসিটাকে কম্পাইলারও বলতে পারি, আর কি বলতে পারি, কম্পাইলারও বলতে পারি, অথবা আর কি বলতে পারি, ট্রান্সপাইলার, ট্রান্সপাইলারও বলতে পারি, কারণ এটা ট্রান্সফার করে প্লাস কম্পাইল করে, ট্রান্সফার করে প্লাস কম্পাইল করে। There are many other famous compilers slash transpilers as well for converting TypeScript to JavaScript. Famous some transpilers are ESBuild, ESBuild, মনে রেখো নাম, যাদের 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ESBuild
একটা, আরেকটা হচ্ছে এসডব্লিউসি। এসডব্লিউসি এই দুটো হচ্ছে আরো দুটো ট্রান্সপাইলার। এই দুটো কার সাথে অ্যানালজিক্যাল বা কার সাথে সিমিলার? টিএসসির সাথে। টিএসসি, হোয়াট ইজ টিএসসি? ট্রান্সপাইলার, একটা ট্রান্সপাইলার যেটা আমরা ইউজ করব কি করার জন্য? ট্রান্সপাইল করার জন্য, আমাদের কোডটাকে ট্রান্সপাইল করার জন্য। হোয়াট ইজ ট্রান্সপাইলেশন? ট্রান্সফার। ট্রান্সফার মিন্স জাভাস্ক্রিপ্টে ট্রান্সফার প্লাস কম্পাইলেশন। ট্রান্সফার প্লাস কম্পাইলেশন। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস আপ টু দিস? হ্যাঁ স্যার। ইফ ইয়েস, দেন আমি এরপরে নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কিভাবে, হাউ ক্যান ইউ ইনস্টল টাইপস্ক্রিপ্ট গ্লোবালি, রাইট? হাউ ক্যান ইউ ইনস্টল টাইপস্ক্রিপ্ট গ্লোবালি? তো দ্য স্টেপ নাম্বার ওয়ান ইজ ইনস্টল টিএসসি। টিএসসি ইনস্টল করা মানেই হচ্ছে টাইপস্ক্রিপ্ট ইনস্টল করা। ওকে, আমি কি করব? এনপিএম এনপিএম ইনস্টল এনপিএম ইনস্টল -G টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট আমাদের কাছে একটা মডিউলের আকারে আসে, যেটাকে আমরা এনপিএম থেকে ইনস্টল করতে পারি। হোয়াট ইজ এনপিএম? এনপিএম মানে হচ্ছে নোট প্যাকেজ প্যাকেজ মডিউল। ম্যানেজার, নোট নোট প্যাকেজ ম্যানেজার, যেখান থেকে আমরা প্যাকেজগুলোকে ম্যানেজ করি, রাইট? এরপরে আমরা কি করব? এনপিএম ইনিট -Y, এনপিএম ইনিট -Y, এনপিএক্স টিএসসি ইনিট। তাহলে এটা একটা ইয়ের প্রজেক্ট বানিয়ে দেবে, টাইপস্ক্রিপ্টের একটা প্রজেক্ট বানিয়ে দেবে। তিনটে কাজ করতে হলো। স্টেপ নাম্বার 1 কি? স্টেপ নাম্বার 1 হচ্ছে ইনস্টল -G, মানে গ্লোবালি টাইপস্ক্রিপ্টকে ইনস্টল করব যাতে যে কোনো ফাইলে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। সেকেন্ড জিনিস হচ্ছে npm init -Y। এই 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 লাইনটার সাথে আমরা পরিচিত, আমরা এটা করেছিলাম যখন ব্যাকএন্ডের কোড লিখেছিলাম, তখন npm init -Y করেছিলাম। একটা এমটি ব্যাকএন্ডের প্রজেক্ট ক্রিয়েট করে দেবে। ব্যাকএন্ডের প্রজেক্ট মানে একটা এমটি প্যাকেজ.json আমাদেরকে ক্রিয়েট করে দেবে। আর npx tsc -init কি করব? এই এই ইনিশিয়ালাইজ অ্যান এমটি নোড.js প্রজেক্ট উইথ টাইপস্ক্রিপ্টও ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ওকে, অর্থাৎ ঠিক যেরকম প্যাকেজ.json ছিল, এখন ts config.json বলে আরেকটা ফাইল এখানে চলে আসবে। কিভাবে আসবে? এই tsc-init ইনিট করবে। হ্যাঁ বলো অরিজিৎ। বলছি যখন একটা অ্যাপ্লিকেশন টাইপ স্ক্রিপ্টে আমরা লিখছি, হুম, তখন সেটা কি এন্ড টু এন্ড সবসময় টাইপ স্ক্রিপ্টই হবে, মানে টাইপ স্ক্রিপ্ট উইথ জাভাস্ক্রিপ্ট এরকম করে ইউ লেখা ক্যান যায় না? রাইট, বাট হোয়াই উড ইউ রাইট? তুমি আমাকে এটা বলো আমাকে, যে তুমি তুমি লিখতে পারো, ঠিক আছে, তুমি লিখতে পারো। যদি টাইপ স্ক্রিপ্ট কি? টাইপ স্ক্রিপ্ট হচ্ছে আলটিমেটলি জাভাস্ক্রিপ্টের সুপারসেট, রাইট? মানে হুম। টাইপ স্ক্রিপ্ট আর কিছুই না, জাভাস্ক্রিপ্ট ইন্টারনালি, জাভাস্ক্রিপ্টই। তো তুমি তো যদি জাভাস্ক্রিপ্ট লেখো তাহলে আমাদের টিএসসির সুবিধা হয়, রাইট? টিএসসির তো সুবিধা হয় তুমি যদি জাভাস্ক্রিপ্ট লেখো টাইপ স্ক্রিপ্টের মধ্যে, তাহলে ওই জায়গাটুকুকে আর ওকে ট্রান্সপাইল করতে হচ্ছে না, ওটা অলরেডি ও যেমন আছে তেমন ওখানে পেস্ট করে দেবে। মানে অ্যাকচুয়ালি কেন আমি জিজ্ঞেস করলাম, হুম আচ্ছা টাইপ স্ক্রিপ্ট লেখার যে ফাইলটা হয় তার হুম হুম। এক্সটেনশনটা কি হয়? ডট ডট টিএস? টিএস, কারেক্ট। মানে অ্যাকচুয়ালি আমি কোড বেস এরকম দেখেছি, লাইক কিছু কিছু ফাইল ডট শুধু টিএস আছে, কিছু কিছু ফাইল ডট জেএস মেজরিটি আছে। ডট জেএসএক্স বা জেএস আছে, বাট কিছু হুম, কিছু ফাইল ডট ইয়েস, টিএস, দ্যাট ওটা ইজ আমি জিজ্ঞেস পসিবল, করলাম। দ্যাট ইজ 100% পসিবল। হুম। বাট এটা করা রেকমেন্ডেড নয়। রেকমেন্ডেড হচ্ছে টোটাল এন্ড টু এন্ড, মানে টাইপ স্ক্রিপ্টে করা, দ্যাট ইজ আচ্ছা। রেকমেন্ডেড। ঠিক আছে, কেন বললাম তার কারণ হচ্ছে, যদি তুমি সাপোজ এটা হচ্ছে আমার আমি একটু পরেই দেখাবো যে হোয়াট ইজ আউটডিড। দ্যার ইজ আ থিং কল্ড আউটডিড, দ্যার ইজ আ থিং কল্ড, আমি বলছি আরেকটা জিনিস আছে। বেসিক্যালি এই দুটো জিনিসের মানে কি? এই দুটো জিনিসের মানে হলো, আউটডিড মানে হলো আমার আউটপুটটা কোথায় যাবে। সাপোজ দের ইজ আ থিং কল্ড a.ts। এই a.ts টা একটা হচ্ছে এসআরসি, ওকে, অ্যানাদার ওয়ান ইজ এসআরসি। তো এই a.ts টা হচ্ছে আমার এসআরসি, a.ts। a.js টা হচ্ছে আমার আউটডিড, মানে a.ts থেকে a.js এ কনভার্ট হয়ে গেছে। কে কনভার্ট করেছে? টিএসসি, টাইপস্ক্রিপ্ট কম্পাইলার, টিএসসি। ওকে, এবারে তুমি যদি এই a.ts এ কি লিখতে পারো? টাইপস্ক্রিপ্টের কোড লিখতে পারো, হুইচ ইজ ভেরি সিমিলার টু জাভাস্ক্রিপ্টের কোড। কিছু কিছু ছোট ছোট জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, বাকি সব সেম। আর এই সাপোজ এখানে তুমি টাইপস্ক্রিপ্টের কোড লিখেছো, এখানে তুমি জাভাস্ক্রিপ্টের কোড লিখেছো, এখানে আবার টাইপস্ক্রিপ্টের কোড লিখেছো, তাহলে এই টাইপস্ক্রিপ্টের কোড উইল বি কনভার্টেড ইনটু জাভাস্ক্রিপ্টের কোড। এই জায়গায় যে জাভাস্ক্রিপ্টের কোড আছে সেটা যেমন ছিল তেমন এখানে পেস্ট হয়ে যাবে। এখানকার যে টাইপস্ক্রিপ্ট আছে সেটা আবার জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে নতুন যে আমি আউটডিডে যে ফাইলটা পাচ্ছি সেই ফাইলটা কিন্তু কমপ্লিট জাভাস্ক্রিপ্টের ফাইল। যদি তুমি এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখে রাখো তাহলে সেটা অ্যাজ ইট ইজ এখানে পেস্ট হয়ে যাবে, কোনো রকম কোনো টাইপ মানে ট্রান্সপাইলেশন হবে না। দ্যাট ইজ দ্য ইস্যু, দ্যাট ইজ দ্য ইস্যু। এই পার্টটা তুমি ট্রান্সপাইলেশন করেছো, এই পার্টটাতেও ট্রান্সপাইলেশন করেছো, কিন্তু এই পার্টটা কোনো ট্রান্সপাইলেশন, দ্যাট ইজ দ্য ইস্যু।
মানে আমি টাইপস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট মিশিয়ে লিখতেই পারবো, হ্যাঁ, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু ইউ এটা ক্যান রাইট, সুপারসেট। ইউ ক্যান রাইট, ইয়েস, যেহেতু ওরা সুপারসেট। ঠিক আছে, ওকে। লেটস সে সাপোজ আমি a.ts ফাইল লিখলাম। আচ্ছা, আমি আগে এই অবধি করি, ঠিক আছে? এই অবধি আমি আগে করি, এই অবধি আমি আগে করি, তারপরে আমি বাকিটা বোঝাচ্ছি। লেটস সে কি ওপেন করলাম, সবার আগে কি ওপেন করতে হবে? ভিএস কোড ওপেন করতে হবে। আমার সাথে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফলো অ্যালং। ওপেন ফোল্ডার 011224। আমি এখানে একটা নতুন আহ, আচ্ছা, এখানে কি ফুল স্ট্যাক অ্যাপ, ফুল স্ট্যাক কপি, নোট জেস। এখানে আমি একটা নতুন ইয়ে লিখছি, নিউ ফোল্ডার, টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্টের ভেতরে গেলাম, ঠিক আছে, সিলেক্ট ফোল্ডার। ওকে, হোয়াট আর দ্য স্টেপস? হোয়াট আর দ্য স্টেপস? স্টেপস কি কি? আমাদের তো নোট ইনস্টল অলরেডি আছে, তো সবার আগে কি করতে হবে? ইনস্টল করতে হবে। কন্ট্রোল জে। এই লোকেশনে আমি একটা টার্মিনাল ওপেন করলাম, টার্মিনাল। ওকে, টাইপস্ক্রিপ্টের ভেতরে আছি। নাও দ্য থিং ইজ, আমাদেরকে গ্লোবালি ইনস্টল করতে হবে টাইপস্ক্রিপ্ট। কিভাবে করবো? npm ইনস্টল -g। আচ্ছা, আই যদি কেউ না বুঝতে পারো, ইনস্টল npm ইনস্টল -g টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্ট, SCRIPT, টাইপস্ক্রিপ্ট। ওকে, ফাইন, টাইপস্ক্রিপ্ট ইনস্টল হয়ে গেছে। নাও দ্য থিং ইজ, npm init npm init -y। ওকে, প্যাকেজ ডট জেসন ক্রিয়েট হয়েছে। এরপরে নেক্সট জিনিস কি? npx npx tsc -init। ওকে, there is a ts config file, ts.json file has been initiated. Okay, did you understand this up to this? Now we can create a TypeScript file here, a TypeScript file. Suppose a.ts আমি ক্রিয়েট করলাম, a.ts। ঠিক আছে, a.ts আমি লিখলাম, কন্ট্রোল আই। আচ্ছা, কোপাইলট অটোমেটিক্যালি ইয়ে হয়ে গেছে নাকি, এনাবেল হয়ে গেছে? বেসিক হ্যাঁ, টাইপস্ক্রিপ্ট নোটস সাপোজ, বা বেসিক টাইপস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। ওকে, আই হ্যাভ টু সাইন ইন, দ্যাট মিনস আই এম নট গোনা ইউজ রাইট নাও। এখানে সিম্পলি আমি কি লিখবো? const a equals to 1, const a equals to 1। what is this? This is javascript, right? সিম্পল জাভাস্ক্রিপ্ট। কোনো অসুবিধা আছে এখানে? এই না। জাভাস্ক্রিপ্টে কোনো অসুবিধা নেই। নাও দ্য থিং ইজ, আমরা এটাকে টাইপ সেফ কিভাবে বানাবো? আমরা সি প্লাস প্লাসে কি লিখেছিলাম? ইন্টিজার এ ইকুয়ালস টু 1, ইন্টিজার এ ইকুয়ালস টু 1। তো এটাকে আমরা ইন্টিজার কি করে বানাবো? ইন্টিজার তো বানানো পসিবল না এখানে। এখানে আমরা কি বানাতে পারি? কারণ ইন্টিজার ইজ নট এ ডেটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট, রাইট? তো ডেটা টাইপ তো চেঞ্জ হয়ে যাবে না টাইপস্ক্রিপ্ট ইউজ করার জন্য। তো এটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি? এটাকে আমরা কনভার্ট করতে পারি একটা নাম্বার। তো নাম্বারটা আমাকে লিখতে হবে লাইক দিস নাম্বার। ওকে, স্যার আরেকবার বলবেন, মানে কি ওটা বলবেন কি এরপর last এ? খুলুন? ওকে। হুম, এরপর কোলন, দিস ইজ দ্য সিনট্যাক্স। আবার বলছি, আমি বললাম যে আমরা সি প্লাস প্লাসে কিরকম ভাবে টাইপ সেফটি মানে ইয়ে করেছিলাম, অ্যাসিওর করেছিলাম। ইন্টিজার এ ইকুয়ালস টু 10, তারপরে এ ইকুয়ালস টু, যদি আমি লিখতে যেতাম এবিসি, তাহলে সেখানে আমাদের এরর দিত, কারণ এটা হচ্ছে একটা কন্টেনার, যে কন্টেনারটা টাইপ হচ্ছে, ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার, রাইট? এই জিনিসটা আমি জাভাস্ক্রিপ্টে কিভাবে মেক শিওর করবো? জাভাস্ক্রিপ্টে তো আমি যদি এটা করি, দিস ইজ অ্যালাউড, এ ইকুয়ালস টু এবিসি। আমি যদি ওপরের লাইনে করি, যেটা আমি করেছি, এ ইকুয়ালস টু এবিসি, দিস ইজ পারফেক্টলি, কোনো অসুবিধা নেই, রাইট? কোনো অসুবিধা নেই। কিন্তু হাউ ক্যান আই মেক শিওর দ্যাট দিস ইজ নট অ্যালাউড? কিভাবে আমি এটা মেক শিওর করবো, রাইট? দেখো, এখানে অলরেডি এরর দিচ্ছে। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট লিখেছি বলে এরর দিচ্ছে। লেটস সে দিস ইজ লেট। ঠিক আছে, লেট। ইয়া, এখানে অলরেডি এরর দিচ্ছে কারণ আমি এটা টিএস ফাইলে লিখেছি। টাইপস্ক্রিপ্ট ইজ স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে এ হচ্ছে একটা নাম্বার, নাম্বারকে তুমি স্ট্রিং এ কনভার্ট করতে পারো না। সি, আমি যখন এর উপরে ইয়েটা নিয়ে গেলাম, মাউসটা নিয়ে গেলাম, লেট এ কোলন নাম্বার চলে এলো। বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আমাদের সবসময় লিখে দেওয়া উচিত যে হোয়াট ইজ দ্য টাইপ অফ ইট, নাম্বার, লাইক দিস। ইফ উই রাইট দিস, দেন উই কান্ট, এই পরের লাইনটা আমরা করতে পারি না, উই কান্ট ডু দিস।
a equals to abc, we can't do this. See this, the error is type string is not assignable to type number. আমরা তো এই জিনিসটাই চেয়েছিলাম, রাইট? আমরা প্রথম থেকে তো এই জিনিসটাই চেয়েছিলাম যখন থেকে টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে চেয়েছিলাম, isn't it? বুঝতে পারলে আমি কিভাবে টাইপ সেফটিটাকে অ্যাসিওর করলাম? নাও মাই কোশ্চেন ইজ, এটা কিরকম ভাবে আমি সাপোজ এটাকে লগ করছি, লগ, বাকি সব সেম, ঠিক আছে, সব সেম, সব সেম। এটাকে আমি এবার ট্রান্সপাইল কিভাবে করব, দ্যাট ইজ মাই কোশ্চেন। ট্রান্সপাইল কিভাবে করব? ট্রান্সপাইল করার জন্য আমাকে লিখতে হবে টিএসসি হাইফেন বি। ওকে, হাউ ডু আই কম্পাইল দিস? কম্পাইল দ্য টিএস ফাইল টু জাভাস্ক্রিপ্ট ফাইল। হাউ ডু আই ডু দিস? হাউ ডু আই ডু দিস? টিএসসি হাইফেন বি। ওকে, টিএসসি হাইফেন বি। See this, a.js has been created. বোঝা গেল? a.ts টা জাস্ট কিসে কনভার্ট হয়ে গেল? a.ts। আমি যদি এটার মধ্যে যাই তাহলে দেখতে পাবো কি লেখা আছে, এটার ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্ট কোড কি? ইউ স্ট্রিক্ট let a equals to 1 console log a. Do you see this? হ্যাঁ দাদা। বোঝা গেল? তাহলে আমি আমি কি বোঝাতে চাইছি সেটা কি বোঝা গেল? হ্যাঁ দাদা। ওয়াই ইউ স্ট্রিক্ট? ইউ স্ট্রিক্ট কারণ হচ্ছে স্ট্রিক্ট মোডে আমাদের কোডটা চলছে, স্ট্রিক্ট মোডে আমাদের কোডটা চলছে। আর এখানে কিন্তু কোনো কোলন নাম্বার নেই। সি দিস, এখানে কিন্তু কোনো কোলন নাম্বার নেই। নো, দিস ইজ নট হিয়ার। এটা কিন্তু এখানে যদি আমরা জাভাস্ক্রিপ্টে লিখি তাহলে দিস ইজ সিনট্যাকটিক্যাল মিস্টেক। জাভাস্ক্রিপ্ট এরকম নয়, জাভাস্ক্রিপ্ট সিম্পল। ওকে, তো এই যে এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখো a.ts আর a.js দুটো একই জায়গাতে চলে আসছে, রাইট? এরপরে যদি আমাদের 100টা টাইপ স্ক্রিপ্টের ফাইল থাকে তাহলে টোটাল কতগুলো ফাইল হয়ে যাবে এখানে? 200টা, রাইট? টোটাল হ্যাঁ, 200টা ডবল হয়ে ফাইল যাবে। হয়ে যাবে, ডবল ফাইল হয়ে এটাই যাবে। এটাই আমার প্রশ্ন ছিল। বলো। হ্যাঁ, সেটাই এক্স্যাক্টলি। তো আমরা করছিলাম। আমরা আমরা ওটাই কি করব না, ওটার জন্যই আমরা এসআরসি বলে এখানে একটা প্রপার ফোল্ডার স্ট্রাকচার আমাদের মেনটেন করতে হবে। ইফ ইউ আর নট মানে মেনটেনিং এনি প্রপার ফোল্ডার স্ট্রাকচার, দেন ইট উড বি আ বিগ প্রবলেম ফর আস। কিন্তু আমার একটা কথা বল, হুম একটা মানে কি বলবো, এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনে হুম। তাহলে কি এরকম প্রত্যেকটা ফাইলের জন্য এরকম ইন্ডিভিজুয়ালি ইয়ে করতে শুরু করবো, নাকি একটা না 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 না, একদমই লাস্টে করতে একটা শুরু করবো। বান্ডেলড আপ? ইয়েস, কারেক্ট, আমরা আমরা ওটাই করব। আমরা জেনারেলি এর আরো শর্টকাটস আছে, আচ্ছা, যেগুলো আমরা করবো। ঠিক আছে, এই টিএস কনফিগ ফাইলটা হচ্ছে জেএম একটা। টিএস কনফিগ ফাইলটা, টিএস কনফিগ ফাইলে আমরা যা খুশি করতে পারি, অনেক কিছু চেঞ্জেস করতে পারি। ইফ আই গো ইনটু দিস, তাহলে দেখতে পাবে এটা কত বড় একটা ফাইল। সিরিজ, সিরিজ কত এখানে প্রচুর কিছু আছে, প্রচুর কিছু আছে। যেখানে একটা জিনিস আছে এসআরসি বলে, এসআরসি, নো, এসআরসি নো, আচ্ছা আউটডির। এই যে দের ইজ এ থিং কল্ড আউটডির। আউটডির মানে হচ্ছে আমি কোথায় আউটপুটটা চাই। আচ্ছা। আউটপুটটা আমি যদি এখানে ডিক্লেয়ার করে দিই যে আমি এটার ভেতরে চাই আউটপুটটা, তাহলে সেই ফোল্ডারটার ভেতরে আউটপুটটা ক্রিয়েট হবে। আর বোধহয় প্রবাবলি সোর্স রুট বলে একটা জায়গায়, সোর্স রুট বলে যেটা আছে সেটা হচ্ছে কোথা থেকে আমি সোর্সটা নেব। হ্যাঁ স্যার বলো। স্যার যদি আমি এই ডট জেএস থেকে স্ট্রিক্ট মেথডটা সরিয়ে দিই তাহলে কি হবে? a.js থেকে যদি আমি স্ট্রিক্ট মেথডটা সরিয়ে দিই, তাহলে এটা একটা নর্মাল জাভাস্ক্রিপ্টের মতো বিহেভ করবে। ঠিক আছে, এটা এটা একটা ইউজ নর্মাল। কেন হচ্ছে ইউজ স্ট্রিক্টটা? ইউজ স্ট্রিক্টটা হচ্ছে স্ট্রিক্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমরা ইউজ স্ট্রিক্ট ইউজ করি। ঠিক আছে, মানে জাভাস্ক্রিপ্টের স্ট্রিক্ট এটা ভার্সন। ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ইউজ স্ট্রিক্ট ইউজ স্ট্রিক্ট ইন জেএস, লেটস সি হোয়াট ইজ দিস। ইউস্ট্রিক্টের অনেক কাজই আছে। হ্যাঁ, এটা আমাদের অনেক কিছু মানে টাইপস্ক্রিপ্ট, বেসিক্যালি টাইপস্ক্রিপ্ট টাইপ কোড লিখতে সাহায্য করে। দ্য ইউ স্ট্রিক্ট ডিরেক্টিভ, দিস ইজ ওয়ান ডিরেক্টিভ, ওয়াজ ECMAScript ভার্সন 5 এসেছিল। ইট ইজ নট আ স্টেটমেন্ট বাট আ লিটারাল এক্সপ্রেশন ইগনোরড বাই আর্লিয়ার ভার্সনস অফ জাভাস্ক্রিপ্ট। আগের ভার্সনগুলো এটাকে সিম্পলি ইগনোর করে। The purpose of ustrict is to indicate that code should be executed in strict mode. With strict mode, you cannot, for example, use undeclared variables. Okay, you cannot use undeclared variables. So if you are using JavaScript in strict mode, you cannot use undeclared variables. Okay, বুঝতে পারলে? All modern JavaScript supports use script except Internet Explorer 9 and lower. Okay, see this. মাই ফাংশনকে আগে কল করেছি, তারপরে মাই ফাংশনকে ডিক্লেয়ার করেছি। দিস উইল নট, এটা আমাদেরকে অ্যালাউ করবে না যদি আমরা স্ট্রিক্ট মোডে লিখি। বাট আমরা হোয়েস্টিং যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে দিস ইজ পসিবল ইন জাভাস্ক্রিপ্ট, রাইট? এটা একটা নর্মাল হোয়েস্টিং, হুম। জাভাস্ক্রিপ্টের একটা নর্মাল হোয়েস্টিং, আগে একটা ফাংশনকে কল করা, তারপরে সেটাকে ডিক্লেয়ার করা। ওকে, সি x equals to 3.14, this is not also accepted in use strict mode, this is not accepted। কেন? তার কারণ হচ্ছে আমরা বলিনি যে let x equals to 3.14।
আগে আগে যদি আমরা ইউজ স্ট্রিক্ট না করতাম তাহলে ওটা অটোমেটিক্যালি কি হতো না, এক্সট্রা ভ্যার হয়ে যেত, রাইট? অটোমেটিক্যালি এক্সট্রা ভ্যার হিসেবে ট্রিট হতো। কিন্তু এখানে কিন্তু স্ট্রিক্ট মোডে কিন্তু সেটা পসিবল। তো দের ইজ অ্যানাদার মোড অফ জাভাস্ক্রিপ্ট, যে মোডে আমরা আরো কিছু স্ট্রিক্ট বা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জাভাস্ক্রিপ্টের জন্য অ্যাড করতে পারি। দিস ইজ অল ফর আমাদের জন্য, মানে ডেভেলপারের সুবিধার জন্য এগুলো সবকিছু, অন্য কিছু না। আলটিমেটলি এটা জাভাস্ক্রিপ্টেই কনভার্ট হয়ে যাবে। ওকে, যদিও ইউজ স্ট্রিক্ট ইজ আ জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট অনলি ফিচার। ইউজ স্ট্রিক্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট অনলি ফিচার, মানে এটা জাভাস্ক্রিপ্টেই আছে, এটা টাইপ স্ক্রিপ্টের ফিচার নয়। হয়ে গেছে, সুপ্রভাত। স্ক্রিনে দাগ কাটা হয়ে গেছে। কি এগুলো, হ্যাঁ? ওকে, বোঝা যাচ্ছে আমি কি বলছি? এই অবধি কি বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এই আর্টিকেলটা তোমরা পড়তে পারো একবার, যদি স্ট্রিক্ট মোড সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাও তাহলে এই আর্টিকেলটা একবার পড়তে পারো। সিম্পলি আমি গুগল সার্চ করলাম, তো ইউ ক্যান অলসো ফাইন্ড ইট। শায়ন, কি বুঝতে পেরেছো না? স্টিল দিস ইজ ইন গ্রে ম্যাটার। হ্যাঁ স্যার, ঠিক আছে মানে। ইয়েস, একটু পড়ো এটা সম্পর্কে। দেখো আমি পাঠিয়েছি, লিঙ্কটা পাঠিয়েছি, এটা সম্পর্কে একটু পড়ো। আমি বলছি কি, না a.ts এ আমি একটু এগোই। সেটা হচ্ছে যে কি কি ডেটা টাইপ আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে নাম্বার, স্ট্রিং, স্মলে কিন্তু স্ট্রিং, বুলিয়ান, ওকে, নাল, আর হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, নাল, আর হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ওকে। দাদা, বলো। আমি সায়ন বলছি। সায়ন বলো। হ্যাঁ দাদা, বলছি আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছে বলে বারবার লিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আগেও তিনটে ক্লাস করতে পারিনি কি এই প্রবলেম জন্য। হচ্ছে বলো তো? আমি মানে বারবার করে জুমে স্ক্রিন ফ্লিকার করছে আর মানে মানে বেরিয়ে যাচ্ছে তোমার বারবার ইয়ের করে। জন্য, কনফিগারেশনের জন্য, ল্যাপটপের কনফিগারেশনটা লো হয়ে গেছে ওই জন্য। লিভই করে যাচ্ছে বারবার, মানে আমি কি বলবো। তো তুমি ওকে, আমাকে শুধু একটু বলে দাও, এই টিএস কনফিগ ডট জেসন হ্যাঁ। আর হচ্ছে কনফিগ ডট টিএস বিল্ড ইনফো, এটা কখন ক্রিয়েট হয়েছিল একটু বলে দাও তো, বাকি টিএসসি, আমি কোড বুঝতে পারছি পরিষ্কার। ওকে, ওকে। যখন আমরা, হুম খুব হুম। ভালো কোশ্চেন, এটা কখন ক্রিয়েট হয়েছিল? যখন আমরা আহ, যখন আমরা এনপিএক্স, এনপিএক্স কেন, নোট প্যাকেজ এক্সিকিউটেবল, রাইট? হ্যাঁ। এক্সিকিউটেবল, যখন আমি কোনো একটা এনপিএম এর মধ্যে কোনো একটা মডিউলকে এক্সিকিউট করতে চাইছি, তখন এনপিএক্স, এনপিএক্স টিএসসি হাইফেন হাইফেন ইনিট যখন আমি করছি, তখন এই দুটো ক্রিয়েট হচ্ছে। ওকে ওকে ভাই। ওকে, এই দুটোর কাজ একবার বলা যাবে কি? আমি এখনো আসিনি, আমি এখনো পড়াইনি। এই আচ্ছা দুটো কাজে আমি আচ্ছা। এখনো আসিনি, ঠিক আছে? আমি শুধু এখন ওকে। ডেটা টাইপস গুলো বলছি, যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, এগুলো হচ্ছে বেসিক যে আমাদের আহ, কি থাকে, আচ্ছা, ডেটা টাইপস গুলো থাকে সেগুলো, ঠিক আছে? ঠিক আছে। নাও মাই সেকেন্ড কোশ্চেন ইজ, লেটস সে, স্পেশাল ডেটা টাইপ কি আছে? স্পেশাল ডেটা টাইপ, স্পেশাল ডেটা টাইপ হচ্ছে এনি। এনি হচ্ছে একটা স্পেশাল ডেটা টাইপ। ওকে, যখন আমরা উই আর নট শিওর অ্যাবাউট দ্য, মানে রেসপন্সটা কি আসবে সেটা আমরা যখন শিওর নই, যে এটা নাম্বারে আসবে না স্ট্রিং এ আসবে। যদিও দিস ইজ নট এট অল রেকমেন্ডেড টু ইউজ, কারণ এনি ইউজ করা যায়, আর না কিছু না ইউজ করাও তাই, তাই তো। জাভাস্ক্রিপ্টে তো কিছু আমরা ইউজই করতাম না, দ্যাট ইজ সেম এক্স্যাক্টলি অ্যাজ এনি, রাইট? তো এনি ইউজ করা উচিত নয় জেনারেলি। তো অথবা আমরা এটাও করতে পারি, ঠিক আছে? লেট লেট গেস, লেট গেস ইকুয়ালস টু নাম্বার, পাইপ, স্ট্রিং। দিস ইজ অলসো পসিবল, দিস ইজ অলসো পসিবল। সি দিস, হোয়াট ডাজ দিস মিন? এটার মানে হচ্ছে নাম্বার অনলি রেফার্স টু আ টাইপ বাট ইজ বিং ইউজ টু আ ভ্যালু হিয়ার। ওকে, সরি সরি, নট দিস, কোলন, সি ইকুয়ালস টু 10। সি দিস, খুব ভালো করে এটা দেখো, দিস ইজ ফাইন। এই লাইনটা দেখো ভালো করে, লেট গেস কোলন, এই গেসের ডেটা টাইপ এখন কি হতে পারে? এটা হতে পারে ইদার নাম্বার অথবা স্ট্রিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে। তো আমি যদি 10 দিই, দ্যাট ইজ অলসো ফাইন। আমি যদি এবিসি দিই, দ্যাট ইজ অলসো ফাইন, কোনো অসুবিধা নেই। নাও দিস উইল নট কমপ্লেন। ওকে, তাহলে তুমি বলতে পারো এখানে দাদা আমি তো এরকমও করতে পারি, বুলিয়ান। হ্যাঁ, করতে পারো, কোনো অসুবিধা নেই। ইউ ক্যান অ্যাড 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 অ্যাজ মোর অ্যাজ ইউ ওয়ান্ট, ঠিক আছে? উই ক্যান ডু দিস, বাট করার এইভাবে দরকার ডেটা নেই। টাইপটা চেঞ্জ করা যায় নাকি দাদা, বুলিয়ান স্ট্রিং? ডেটা টাইপটা চেঞ্জ হচ্ছে না বেসিক্যালি। তাহলে বেসিক্যালি কি আমরা করবো? ডেটা টাইপ চেঞ্জ করছি না, ভালো করে যদি আমরা ভেবে দেখি, আমরা ডেটা টাইপ চেঞ্জ করছি না, আমরা ডেটা টাইপটা আগে থেকে এটাকে থেকে বলে বাড়াচ্ছে। দিচ্ছি। আমরা জাস্ট গেজটাকে নাম্বারও বলে হতে পারে, দিচ্ছি। স্ট্রিংও হতে পারে, ইয়েস, বুলিয়ান হতে পারে, right? এই তিনটে হতে পারে। আমরা যেমন ইন্টিজার a = 10 করেছিলাম, এটার মানে কি? আমি কম্পাইলেশনেই বলে দিচ্ছি যে এ টাইপটা কি শুধুমাত্র হবে। ইন্টিজার।
হ্যাঁ হ্যাঁ, বুঝতে শুধুমাত্র পারছি। ইন্টিজার। ঠিক এরকমই আমরা যদি এরকম করতাম ইন্ট ফ্লোট, ইন্ট বা ইন্ট স্ট্রিং ফ্লোট এ, মানে কি, মানে হচ্ছে এটা ফ্লোটও হতে পারে, স্ট্রিংও হতে পারে, ইন্টিজারও হতে পারে। দিস ইজ নট পসিবল ইন সি এন্ড সি প্লাস প্লাস, বাট দিস ইজ পসিবল ইন টাইপস্ক্রিপ্ট। ওকে, মানে টাইপস্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি স্ট্রিক্ট, বাট তার মধ্যেও স্ট্রিক্ট, কিছু ফ্লেক্সিবিলিটি অনেক আছে। অনেক অনেক আছে, অনেক ফ্লেক্সিবিলিটি আছে, অনেক ফ্লেক্সিবিলিটি। আমরা দেখবো যে এখানে যদি আমি এনি লিখে দিই, তার মানে কি, যে কোনো রকমের ডেটা ইট ক্যান অ্যাকসেপ্ট, যে কোনো রকমের ডেটা, বাট ইট ইজ ইকুইভ্যালেন্ট টু রাইটিং নাথিং, রাইট? তাহলে আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করছি কেন? যদি আমি এখানে এনি লিখবো তাহলে আমি টাইপস্ক্রিপ্ট ইউজ করছি কেন? সেটাই। ওকে, তো এটা একটা স্যার ইন্টারভিউ এনিটা কোশ্চেন। কি এটা ডেটা টাইপ বলতে পারি? এনিটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ডেটা, ইয়েস, একটা স্পেশাল টাইপ অফ ডেটা ইন টাইপস্ক্রিপ্ট হুইচ ইজ নট প্রেজেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, দ্যাট ইজ নট প্রেজেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। দেখবে এটা যদি আমি এনি লেখা থাকে আর এটাকে যদি আমি কম্পাইল করি তাহলে এটা কিরকম দেখাবে, তোমরা দেখতে চাও? দেখাচ্ছি। টিএসসি হাইফেন বি, দেখাও একবার। এ ডট জেএসে গেলাম, দেখো সিম্পল, কোথায়, লেট গেস ইকুয়ালস টু এবিসি, এটার কোনো টাইপ এখানে নেই, এটার কোনো টাইপ এখানে নেই, সিম্পল লেট গেস ইকুয়ালস টু এবিসি। ওকে, স্যার এখানে এরকম। লেট হলো ওখানে কেন? ও ও, এখানেও এখানেও লেটই আছে, দেখো, লেট গেস কোলন ও এনি। আচ্ছা, আচ্ছা। এনি হ্যাঁ, পার্টটা, এটা তো সিনট্যাক্সের বাইরে, এটা তো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের বাইরে, সেই কারণে এটা সরে যাবে। ওকে, আমি যদি এখানে সাপোজ 10 লিখতাম তাহলে এটা 10-এ চেঞ্জ হয়ে যেত। সিরিজ, সিরিজ, এএসসি হাইফেন বি, এ ডট জেএসে গেলাম, এটা 10-এ চেঞ্জ হয়ে গেল, ইট হ্যাজ বিন চেঞ্জ টু 10, বাট দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু রাইটিং নাথিং, রাইট? তাহলে আমি টাইপস্ক্রিপ্ট কেন ইউজ করছি? টাইপস্ক্রিপ্ট ইউজ করছি আমি টাইপটাকে আগে থেকে বলে দেবো বলে, আমি টাইপ সেফটি পাওয়ার জন্য, টাইপ সেফটি, টাইপ এরার পাওয়ার জন্য আমি টাইপস্ক্রিপ্ট ইউজ করছি। তো দিস ইজ নট এট অল রেকমেন্ডেড। ইন্টারভিউ কোশ্চেন। ওকে। জয়েন লেট হয়ে গেল কি হয়ে, হুম, কতটা এগিয়ে গেছো? আহ, একটু তো এগিয়ে গেছি। কি মানে কি, টাইপ শুরু করে দিয়েছো? টাইপস্ক্রিপ্টে শুরু করলাম, ঠিক আছে, ওকে। টাইপস্ক্রিপ্টে শুরু করলাম, তুমি বুঝতে পারবে, তুমি এখানে থাকো, তুমি বুঝতে পারবে। কিছু ওকে। মানে রকেট সায়েন্স নয়, সিম্পলি আমি একবার ছোট করে যদি বলি, দিস ইজ হাউ ইউ ক্যান রাইট টাইপস্ক্রিপ্ট। লেট এ কোলন নাম্বার, মানে ইন্টিজার এ ইকুয়ালস টু 10, ইন্টিজার এ ইকুয়ালস টু 10, এটার ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে একটা সি প্লাস প্লাস কোড বা সি কোড, এটার হুম, ইকুইভ্যালেন্ট টাইপস্ক্রিপ্ট করতে হবে লেট এ কোলন নাম্বার ইকুয়ালস টু। আচ্ছা, মানে জাভাস্ক্রিপ্টই যেখানে টাইপটা শুধু দিয়ে দিচ্ছে। শুধুমাত্র টাইপটা আমরা আগে থেকে বলছি। আরেকবার তুমি প্রথম 10 মিনিট একটুখানি রেকর্ডিংটা দেখে নেবে, তাহলে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় একটা টাইপ স্ক্রিপ্টের প্রজেক্ট, কিভাবে টিএস কনফিগটাকে আনতে হয়, এই জিনিসগুলো বুঝতে পারি। ওকে। দাদা একটা ওকে। কথা বলছি, হুম, বলছি বলো। আমরা জাভাস্ক্রিপ্টে তো ইউজার ইনপুট নিতে পারি না, বাট টাইপ হুম, স্ক্রিপ্টে করতে পারবো না তো? না না, না, আলটিমেটলি দিস ইজ জাভাস্ক্রিপ্ট অনলি, রাইট? টাইপস্ক্রিপ্ট বলে আলাদা কিছু নেই। দিস ইজ, দেখো, ইউজার ইনপুট নিতে পারি না নয়, ইউজার ইনপুট নেওয়ারও কিন্তু আরেকটা মডিউল আছে। ওকে, একটা মডিউল আছে যেটা থেকে ইউজার ইনপুট নেওয়া যায়। কিন্তু হ্যাঁ, জেনারেলি আমরা ইউজার ইনপুট এইভাবে নিতে পারি না, আমরা ফ্রন্ট এন্ড থেকে নিতে পারি, মানে ইউআই থেকে নিতে পারি, এইচটিএমএল থেকে আমরা ইনপুটটা নিতে পারি। ইউআই তে একটা ফর্ম লিখে দিলাম, সেই ফর্মে যে ডেটাটা গেল, ই ডট টার্গেট ডট ভ্যালু করলেই আমি ওই ডেটাটা পেয়ে যাবো, ওই ভ্যালুটা পেয়ে যাবো, ওটা পারি মানে। রাইট? ওকে, তো ওকে। ইউজার ডিফাইন্ড কি কি ডেটা টাইপস আছে? ডেটা টাইপস কি কি আছে? একটা হচ্ছে ক্লাস, ওকে, একটা হচ্ছে ক্লাস, ফাংশন, ক্লাস, তারপরে ফাংশন, ফাংশন, তারপরে টাপল, টাপল, তারপরে ইনাম, তারপরে ইন্টারফেসেস, ইন্টারফেসেস, আরেকটা হচ্ছে অ্যারেস। এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। কোথায়? কোথায়? না, টাইপস্ক্রিপ্টে। ওকে, টাইপস্ক্রিপ্টে। এবার আমি আস্তে আস্তে ফাংশনের দিকে যাব, যে হাউ ক্যান ইউ রাইট আ ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট। ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং অলসো। সাপোজ আমি একটা ফাংশন লিখছি, কিভাবে লিখবো একটা ফাংশন, কিভাবে লিখবো? রাইট আ ফাংশন দ্যাট গ্রিটস আ ইউজার গিভেন দেয়ার ফার্স্ট নেম, আর্গুমেন্ট হচ্ছে ফার্স্ট নেম, মানে আমার আউটপুটটা আমি চাইছি হ্যালো চয়ন, সাপোজ হ্যালো চয়ন। এই চয়নটা মানে এটা ইউজার ইনপুট, ইউজার ইনপুট মানে ইন দ্য সেন্স এটা আর্গুমেন্ট থেকে আসছে, আমি যেটা আর্গুমেন্ট পাস করছি সেটা এরকম। তাই এটা জাভাস্ক্রিপ্টে কিরকম ভাবে লিখতাম? ফাংশন, ফাংশন গ্রিট, ফাংশন গ্রিট নেম, এটা হচ্ছে আর্গুমেন্ট। আর এখানে কি লিখবো? এখানে লিখবো রিটার্ন, রিটার্ন হ্যালো প্লাস, হ্যালো প্লাস নেম, নেম। নেম, বাস। এটা আমরা লিখবো কিসে? জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? এটার ইকুইভ্যালেন্ট টাইপস্ক্রিপ্ট কোড কি হবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। কি হবে, কি কি চেঞ্জ আমরা নেমের এখানে করতে পারি? নেমের পাশে ওই এটা দিয়ে দেবো, আর্গুমেন্টের কারেক্ট, পাশে নেম কারেক্ট। দিয়ে। ফাংশন গ্রিট, ফাংশন গ্রিট, তারপরে ফাংশন গ্রিট ফার্স্ট তারপর নেম, মধ্যে নেম ইস টু বা এটা, কলন মানে হ্যাঁ, নেম, নেম কোলন
স্ট্রিং, টু স্ট্রিং। না হ্যাঁ। নর্মাল স্ট্রিং, ঠিক আছে, কোলন হুম। স্ট্রিং। তারপরে নেক্সট হচ্ছে ওপেনিং এন্ড ক্লোজিং। এখানে আমাকে দিতে হবে যে এই ফাংশনটা রিটার্ন টাইপ কি, ফাংশনটা রিটার্ন টাইপ কি, হোয়াট ইজ দ্য রিটার্ন টাইপ অফ দিস ফাংশন, দ্যাট ইজ স্ট্রিং, রাইট? তো আমি এখানে স্ট্রিং দিলাম, আর এখানে আমাকে কি রিটার্ন করতে হবে, রিটার্ন, রিটার্ন নেম, হ্যালো, হ্যালো, ওপেনিং এন্ড ক্লোজিং, নেম, বাস। সি দিস, সি দিস, দেখো বুঝতে পারছো না কি এটা, দেখো ভালো করে। স্যার যদি এটাকে কোনো ভ্যারিয়েবলে আমরা অ্যাসাইন করি তো সেই হুম, ভ্যারিয়েবলের টাইপটাও কি স্ট্রিং টাইপই দিতে হবে তো, মানে ইয়েস, সেটা আবার ইয়েস, টাইপটা ইয়েস, চেঞ্জ ইয়েস, করতে ইয়েস, হবে। ইয়েস, কারেক্ট। ওই ভ্যারিয়েবলের এটাও কি হবে, স্ট্রিং টাইপ। স্যার আমি বুঝলাম না স্ট্রিং এর পরে আবার একটা কোলন দিয়ে কেন কারণ স্ট্রিং? হচ্ছে তুমি তুমি যদি এটার ইকুইভ্যালেন্ট, এক সেকেন্ড, তুমি যদি এটার ইকুইভ্যালেন্ট একটা সি প্লাস প্লাস কোড ভাবো, তাহলে একটা কোড তুমি ফাংশন কিভাবে লেখো সি প্লাস প্লাসে, ইন্টিজার দ্যাট ইজ রিটার্ন টাইপ, হ্যাঁ। ইন্টিজার সাম অফ এ কমা বি, এ কমা বি, আর না, রিটার্ন এ ইন্ট প্লাস বি। ইন্ট এ কমা ইন্ট বি। ইন্ট, সরি, ইন্ট এ কমা ইন্ট বি, ইন্ট এ কমা ইন্ট বি, তারপরে রিটার্ন এ এ প্লাস বি, প্লাস। রিটার্ন এ হ্যাঁ, প্লাস বি, রাইট? তো এখানে হ্যাঁ। তুমি দুটো জিনিস দিয়েছো, একটা হচ্ছে এই ফাংশনটা রিটার্ন টাইপ দ্যাট ইজ ইন্টিজার, আর একটা হচ্ছে এই এটার ডেটা টাইপ দ্যাট ইজ ইন্টিজার। ঠিক সেরকমই আমি এখানে ফাংশনটার যে আর্গুমেন্ট লিস্ট সেগুলোর প্রত্যেকটার কি দিয়েছি, ডেটা টাইপটা দিয়েছি দ্যাট ইজ স্ট্রিং, হুম। ঠিক আছে, আর এই ফাংশনটার রিটার্ন টাইপটা দিয়েছি দ্যাট ইজ স্ট্রিং, দ্যাট ইজ অলসো স্ট্রিং। আচ্ছা, ফাংশনের রিটার্ন টাইপও দিতে হবে। ইয়েস, ফাংশনের রিটার্ন টাইপও দিতে হবে। আচ্ছা। But what happens if you, how do you call this function? First tell me this. How do you call this function? As simple as that. Greet. Greet. Suppose এখানে তুমি দিলে um, অরিজিৎ। ওকে, অরিজিৎ। সিম্পলি কল দিস। এটাকে কিভাবে রান কিভাবে করবো, রান কিভাবে করবো, কেউ বলতে পারে রান কিভাবে করবো? টিএসসি হাইফেন বি আগে আমাকে করতে হবে, টিএসসি হাইফেন বি আমাকে করতে হবে, এন্ড আমি করতে পারি, এন্ড নোড, তারপরে এ ডট জেএস, এটা আমি করতে পারি, এটা আমি বলতে পারি যে দিস ইজ মাই, মানে এন্টায়ার ইয়েটা, কমেন্টটা, ইয়েস অর নো? টিএসসি হাইফেন বি তো এন্ড বলা যায়। নোড এ ডট জেএস, এটা যদি এন্টার প্রেস করি তাহলে আমি দেখতে পাবো ওয়ান আউটপুট কেন আসছে। আচ্ছা, এটা তো সিম্পলি ওয়ান আউটপুট আসছে এখান থেকে, রাইট? এই ফার্স্টের এখান থেকে আসছে ওয়ান আউটপুট, এটাকে কমেন্ট আউট করলাম। এখানে আমাকে কি করতে হবে, এটা এটা কনসোল লগের ভেতরে রাখতে কনসোল হবে, লগ করতে হবে না? লগ, লগ, ঠিক আছে। শুভব্রত জয়েন করতে পারলি, আজকে তো ছুটি আছে। বলছি টিএসসি তে মাইনাস, টিএসসি টা তো বুঝলাম টাইপস্ক্রিপ্ট রান এটা করার একটা, জন্য। এটা একটা ফ্ল্যাগ, ঠিক আছে। হোয়াট ইজ টিএসসি হাইফেন বি, ইউ ক্যান সার্চ ইট, হোয়াট ইজ টিএসসি হাইফেন বি। মানে মানে মাইনাস বিটা কি ইন্ডিকেট করে? হুম, লেটস সি দিস, টিএসসি হাইফেন বি, টিএসসি হাইফেন বি, হোয়াট ডাজ হাইফেন বি মিনস? হাইফেন বি হচ্ছে একটা ফ্ল্যাগ। আচ্ছা, কেউ একজন লিখেছে ক্যান সামওয়ান এক্সপ্লেন মি টিএসসি টু মি, টাইপস্ক্রিপ্ট কম্পাইলার টিএস কনফিগ। হোয়াট আই নো ইজ টিএসসি হাইফেন বি ইজ দ্য চ্যাট কমান্ড। জিপিটি তে সার্চ করে না স্যার, ও বেশি ভালো বুঝিয়ে দেয়। ওকে, চ্যাট জিপিটি লাভার ফাউন্ড ওয়ান। TSC, what is TSC? You can your TSC file target. আমি একটু মানে চ্যাট জিপিটিটাকে একটুখানি ইগনোর করি এখন, ঠিক আছে। মানে যখন লার্নিং স্টেজ তখন আমি একটু চ্যাট জিপিটিটাকে ইগনোর করি এখন, তার কারণ হচ্ছে খুব ডিরেক্ট। মানে আগে কি ছিল, যখন আমি সার্চ করতাম তখন স্ট্যাক ওভারফ্লো আসতো, গিটহাবের, খুলতে হতো। আমি আর অনেক কিছু, অনেক কিছু এক্সট্রা জিনিস জানতে পারতাম যেগুলো আমার নয়, দরকার নয়। বাট দিস ইজ সি, আমি যদি এখানে লিখি সিম্পল যে পারপ্লেক্সিটি এআই, পারপ্লেক্সিটি কি বলছে, Perplexity, okay. Perplexity is also fine, but we'll use GPT because I have actually plus. Uh, what is TSC? আচ্ছা, let's copy this. Control C, Control V. এত টু দি পয়েন্ট আনসার দেবে। এতে টাইপস্ক্রিপ্ট হাইফেন বি বিল্ড, ওকে। হাইফেন বি মানে হচ্ছে বিল্ড, মানে বেসিক্যালি এ ডট টিএসসি থেকে যে এ ডট জেএসএ, মানে টাইপস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টে বিল্ড করছে, নাথিং এলস। ওকে। ওকে, আর টিএসসি হচ্ছে আমাদের ট্রান্সপাইলারটা। হোয়াট ইজ ট্রান্সপাইলার আমি প্রথমে পড়িয়েছি। ওকে, লেটস সি দিস।
হ্যালো অরিজিৎ গট প্রিন্টেড। ওকে, তাহলে আমরা এখন ডাইরেক্টলি একটা করতে পারি, একটা কমান্ডে এটা চলবে, পুরো আউটপুট পাবো, দ্যাট ইজ tsa-b অ্যান্ড নোড a.js। এতদিন আমরা শুধুমাত্র নেক্সট পার্টটা করে এসেছিলাম, দ্যাট ইজ নোড a.js। আচ্ছা, এটাকে আমরা কোথাও করে দিতে পারি না? হ্যাঁ পারি পারি, সব পসিবল, ঠিক আছে, সব করবো আমরা। আস্তে আস্তে সব করবো, প্যাকেজ ডট জেসনে এটাকেই করবো, ঠিক আছে। স্টার্টে যদি রেখে দিই, ঠিক আছে, মেন টেস্ট তো আমি যদি এখানে লিখলাম যে ডেভ, ঠিক আছে, ডেভ কোলন এটা, ঠিক আছে, একটা স্ক্রিপ্ট আমি লিখতেই পারি, রাইট, যা আমরা শিখে এসেছি সবকিছু পসিবল, tsa-b and node a.js। বাট দ্য প্রবলেম ইজ যে এখন a.js এই চলবে, আর অন্য কিছু চলবে না, রাইট। তো সেটা একটা প্রবলেম। তো আমাদের প্রপার, যাই হোক, আমরা এখন a.js এই করবো কোডটা। তো এখানে সেভ করলাম। এখানে যদি আমরা করি npm dev বা npm run dev, প্রবলেম ইজ npm run dev করতে হবে, run dev হ্যালো অরিজিৎ গট প্রিন্টেড। ওকে, অ্যাজ সিম্পল এস দ্যাট। আমরা যা যা পড়েছিলাম সেগুলো সব আমরা ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। আম, এরপরে নেক্সট নেক্সট হচ্ছে উম, একটা ফাংশন আমি লিখতে বলছি, দ্যাট ইজ সামেশন অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, কিভাবে লিখবো, কিভাবে জন্য আমাকে বলো, হাউ ক্যান আই রাইট দিস এ অ্যান্ড বি, এই দুটোর সামেশন কিভাবে লিখবো আমরা টাইপ স্ক্রিপ্টে আমরা এটা কিভাবে লিখবো, বলো বলো বলো। ওই দুটো আর্গুমেন্টে কমা দিয়ে ফাংশন, একটু। বলো না, ফাংশন, হ্যাঁ, সাপোজ ফাংশন সাম, ঠিক আছে, ফাংশন সাম এ নিচ্ছে আর বি নিচ্ছে, কিন্তু এ কেও আমাকে বলে দিতে হবে হোয়াট ইজ এ। এ কি, হ্যাঁ, এ হচ্ছে একটা নাম্বার, তিন। আচ্ছা, বিটা নাম। হচ্ছে বিটা হচ্ছে একটা নাম্বার, রাইট, বিটা হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে, কোলন এটার সামেশনটা কি, দ্যাট ইজ অলসো নাম্বার, এরপরে আমি বলতে পারি যে রিটার্ন রিটার্ন বি এ প্লাস বি। সাপোজ আমি এখানে বললাম যে রিটার্ন হ্যালো, ঠিক আছে, আমি যদি এরকম কিছু একটা দিই তাহলে কিন্তু আমার এরর দেবে, কি এরর, টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। ওকে, কারণ এটা রিটার্ন টাইপ আমি বলে দিয়েছি যে নাম্বার। আমি যদি এটা সরিয়ে দিই তাহলে তাহলে আর কোনো এরর নেই, সি দিস, এটা যদি আমি সরিয়ে দিই তাহলে কিন্তু আর কোনো এরর নেই, কারণ আমি এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি যে এই সামটা কি, কি রিটার্ন করবে, নাম্বার রিটার্ন করবে। বাট ইফ আই রিমুভ দিস, তাহলে আমাদের টাইপস্ক্রিপ্ট কোড ইজ স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই সাম, মানে ফাংশন ইজ, টাইপস্ক্রিপ্ট ইজ স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে যে এই সাম ফাংশনটা একটা স্ট্রিং রিটার্ন করছে, তাহলে এই সামের রিটার্ন টাইপটা হয়ে যাবে স্ট্রিং। দেখো সিরিজ, যখন আমি এটার উপর মাউস রাখছি তখনই দেখাচ্ছে যে সাম এ নাম্বার বি নাম্বার কোলন স্ট্রিং, মানে এটা স্ট্রিং রিটার্ন করছে। ওকে, হুইচ ইজ নট ট্রু আমাদের ক্ষেত্রে, এ প্লাস বি নাম্বার, দিস ইজ কারেক্ট আনসার। কিভাবে এটাকে ফাংশনটাকে কল করবো, লগ সাম সাম 10, 20, 10, 20। ওকে, গট ইট। Now, can I call this sum function giving only one argument? That is my next question. 10. Is it possible? See this. This is not possible. জাভাস্ক্রিপ্টে কিন্তু এটা পসিবল ছিল, মনে আছে, জাভাস্ক্রিপ্টে কিন্তু এটা পসিবল ছিল, বা আমি কিন্তু নর্মালি এই সাম ফাংশনটাকে কল করতে পারতাম, বা সাম ফাংশনে আমি তিনটে ভ্যালু দিতে পারতাম, 10, 20, 30, এটা আমরা করতে পারতাম, কিন্তু এখানে করতে পারবো না। দিস ইজ টাইপস সেফ। আর এখানে দুটো আর্গুমেন্ট দেওয়া আছে মানে আমাকে দুটো আর্গুমেন্ট দিতে হবে, সি এন্ড সি প্লাস প্লাসে যেরকম ছিল। সি এন্ড সি প্লাস প্লাসে যদি আমরা ফাংশনটাকে ওভারলোড না করতাম তাহলে কি আমরা সেখানে দুটো বা তিনটে আর্গুমেন্ট, আমাদের খুশি মতো আর্গুমেন্ট পাস করতে পারতাম না। ঠিক সেরকমই টাইপস্ক্রিপ্টেও আমরা কিন্তু এই 30 এখানে পাস করতে পারবো না। 30 পাস করতে হলে আমাকে আরেকটা ওভারলোডেড ফাংশন লিখতে হবে এখানে, তবে আমি ওটা ইউজ করতে পারবো। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? যদি আমি এটা পাস করি তাহলে কি আউটপুট পাবো, এরার পাবো, এরার, ঠিক আছে, 10, 20 এখানে লিখলাম আমি এটা। আর এটাকে এটাকে বাইপাস করার জন্য এখানে কোশ্চেন মার্ক দেওয়া যায়, ঠিক আছে, কোশ্চেন মার্ক। হুম, কোথায় দিতে হয় কোশ্চেন মার্কটা আমি ভুলে গেছি। আইল শো ইউ হোয়াট ইজ অপশনাল প্যারামিটার দ্যাট আইল শো ইউ। বাট কোনটা এখানে আমরা বাইপাস করতে কেন বললি? এই জাস্ট এই জিনিসটাকে আমি কোনো একটাকে অপশনাল প্যারামিটার বলতে চাইছি, এই যে প্যারামিটারটা অপশনাল, ঠিক আছে। সাপোজ এ আর বিটা আমি দিতে চাইছি না, না দিলেও যেন এটা রান হয়, ঠিক তো আছে। এইকে যদি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই তাহলে কি হ্যাঁ, হবে? ডিফল্ট উই ক্যান গিভ, ওকে, বাট আইল শো ইউ নো প্রবলেম। দিস ইজ হাউ ইউ ক্যান রাইট আ সাম ফাংশন। সাপোজ আমি একটা ফাংশন লিখতে চাইছি, প্রবলেম নাম্বার 3 ইজ রিটার্ন এ ট্রু অর ফলস বেসড অন ইফ ইউজার ইজ 18+, 18 এজ এর যদি উপরে হয় তাহলে ট্রু রিটার্ন করবে, ইজ লিগাল, সাপোজ ফাংশনটার নাম হচ্ছে ইজ লিগাল, আর এজ নেবে অ্যাজ অ্যান আর্গুমেন্ট। কিভাবে কিভাবে লিখবো ফাংশন, এটাই লাস্ট ফাংশন
ইজ লিগাল। কি নিচ্ছে অ্যাজ অ্যান আর্গুমেন্ট? এজ নিচ্ছে, কোলন এজ কোলন নাম্বার, এজ কোলন নাম্বার, আর এটার রিটার্ন টাইপটা কি? বুলিয়ান, বুলিয়ান, ওকে, বুলিয়ান। নাও ইফ if age is greater than 18, greater than equals to 18, probably greater than equals to 18, তাহলে রিটার্ন, রিটার্ন কত? রিটার্ন ট্রু, ওকে, রিটার্ন ট্রু। এলস রিটার্ন ফলস, এলস রিটার্ন ফলস। what, did you understand this? ইজি, কিছু নেই এখানে, না বোঝার মতো কিছু নেই। প্রবলেম কামস যখন আমরা আমরা এতদিন পর্যন্ত কি নিচ্ছিলাম অ্যাজ অ্যান আর্গুমেন্ট? এতদিন পর্যন্ত আমরা কি নিচ্ছিলাম অ্যাজ অ্যান আর্গুমেন্ট? নর্মাল প্রিমিটিভ টাইপের ডেটা, রাইট? নর্মাল প্রিমিটিভ টাইপের ডেটা, নাম্বার, বুলিয়ান, এই সমস্ত, রাইট? স্ট্রিং। প্রবলেম ইজ ওয়েন আই ওয়ান্ট টু টেক অ্যানাদার ফাংশন অ্যাজ অ্যান আর্গুমেন্ট, তখন আমি কি পাস করব? দ্যাট ইজ মাই কোশ্চেন। আমি একটা কলব্যাক ফাংশন লিখতে চাইছি, তখন কলব্যাক ফাংশনটা এখানে আমি কিভাবে লিখব? আস্তে আস্তে এবার আমাদের ভালো জিনিসগুলো, মানে স্ট্যান্ডার্ড জিনিসগুলো বুঝতে হবে। ওকে, let's say create a function that takes another function as an input and runs it after 1 second. Okay, create a function, create a function, anybody want to try? Create a function that would take another function, another function as an argument and run it after 1 second. 1 second, how do you write this? বলো। আরে কেউ ট্রাই করো দেখি। ফাংশন, ফাংশন ডিলেট, সাপোজ ফাংশন ডিলেট, ডিলেট ফাংশন ডিলেট, ওকে, কলব্যাক ফাংশন, ঠিক আছে, আমি এখানে লিখবো কলব্যাক ফাংশনটা। আর এর ভেতরে কি লিখতে হবে? সেট টাইম আউট, সেট টাইম আউট, রাইট? সেট টাইম আউট, এই ফাংশনটা আমি কল করব, এখানে একটা ফাংশন নেবো, ঠিক আছে, সাপোজ এফ এন ফাংশনটা আমি নেবো, এফ এন, এই ফাংশনটাকে আমি কল করব কত সেকেন্ড পরে? 1 সেকেন্ড পরে, পরে 1000, এখানে এখানে লিখবো আমরা, রাইট? রাইট, আর এই ফাংশনটাকে আমরা এখানে বাইরে ডিক্লেয়ার করে দিচ্ছি, এফ এন, এফ এন। স্যার এটা একটু বলে দেবেন এটা কি লিখলেন? কোনটা বলো? এই সেট এই যে এটা টাইম হচ্ছে আউট। কোশ্চেন। সেট টাইম আউট তো একটা, সেট টাইম আউট মানে কি? একটা টাইমার, রাইট? জাভাস্ক্রিপ্ট করনি না তুমি আমার কাছে? না স্যার। হুম, সেট টাইম আউটটা কি? কেউ কেউ বলে দাও যে জাভাস্ক্রিপ্ট করেছো। সৌমজিৎ দত্ত, সৌমজিৎ নাগ কোথায়? দাদা ও মামাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গেছে। আরে ও তো ক্লাসই করছে না। তা সেট টাইম দুটো ইয়ে না, একটা ডেট ফাংশন আর ইন্টারভাল। একটা টাইম, এই টাইমটা মিলি ইয়েস, এই সেকেন্ডে হয়। টাইমটার পরে, এটা মিলি সেকেন্ডে হয়, এই টাইমটা পরে এই ফাংশনটা এক্সিকিউট হবে, ওকে? এই টাইমটা পরে এই ফাংশনটা এক্সিকিউট হবে। দিস ইজ লাইক আ টাইমার, টাইম বম্ব। টাইম বম্ব মানে কি? একটা টাইম পরে এটা এক্সিকিউট হবে, রাইট? হ্যাঁ ঠিক সেরকমই এক এক সেকেন্ড পরে, 1 সেকেন্ড মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড পরে এই ফাংশনটা উইল গেট এক্সিকিউট, নাথিং এলস। এফ এন মানে ফাংশন ডিলেট বলে যেটা লিখলাম ওটা হুম, কি মানে কনস্ট্যান্ট ফাংশন, মানে ওটা কি প্রিডিফাইন্ড ডিলেট বলে না 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 ফাংশন না না, আমি লিখলাম, রাইট? ওটা বানানো? ফাংশন ডিলেট আমি ও লিখলাম, আচ্ছা সেটার আচ্ছা, ভেতরে আমি ওটা আরেকটা বানানো। ফাংশনকে কল করেছি, দ্যাট ইজ সেট টাইম আউট, যেটা একটা ফাংশনকে নেয় অ্যাজ এন আর্গুমেন্ট আর সেটাকে এক্সিকিউট করবে 1 সেকেন্ড পরে। এবার আমাকে তাহলে বলতে হবে হোয়াট ইজ দিস এফএন, রাইট? এই এফএনটা কি সেটা আমাকে বলে দিতে হবে। এটা যদি জাভাস্ক্রিপ্ট হতো তাহলে দিস উড হ্যাভ বিন ওয়ার্কড, কিন্তু দিস ইজ টাইপ স্ক্রিপ্ট, এখানে আমাকে বলতে হবে হোয়াট ইজ দিস এফএন। এখানেই আসছে কনসেপ্টটা, যে একটা অ্যানাদার ফাংশনকে কিভাবে আর্গুমেন্টে নেব। তো আমাদেরকে এটা বলতে হবে যে কোলন একটা কল, একটা অ্যারো ফাংশন, একটা অ্যারো ফাংশন, ঠিক আছে? এটা রিটার্ন টাইপটা কি? এরকম বলতে পারি আমরা, যার রিটার্ন টাইপটা হচ্ছে, রিটার্ন টাইপটা কি, সাপোজ এই এফএনটা এবার কি লিখতে হবে সেটা আমাকে, ঠিক আছে, এফএনটা কি সেটা আমাকে লিখতে হবে, ঠিক আছে? আমি লিখে দিই ডিলেট, ডিলেট কে কল করছি, ডিলেট কে কল করছি এর ভেতরে একটা অ্যারো ফাংশন দিয়ে, সাপোজ একটা অ্যারো ফাংশন, যেখানে আমি লিখলাম লগ, লগ হ্যালো, হ্যালো, লগ হ্যালো, ওকে? আর্গুমেন্ট টাইপ ভয়েড ইজ নট অ্যাসাইনেবল টু, ওকে, লেটস সি, দিস ইজ ভয়েড, দিস ইজ ভয়েড। আমি বলছি এখান থেকে আমি ভয়েড, ভয়েড ইমপ্লিসিটলি হ্যাজ এনি টাইপ, ওকে? এখানে এটাকে ফাংশন করি, ফাংশন
বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ডিলেটকে কল করলাম, হোয়াট ইজ দিস এরর, void is not assignable to parameter of type, ইয়া, আচ্ছা এইসবের জন্য এরর দিচ্ছে, ঠিক আছে, কোনো এরর নেই, কোনো এরর নেই, সি দিস। আচ্ছা আচ্ছা, এখানে আমরা এই এটার রিটার্ন টাইপটা কি, এই যে এটা একটা ফাংশন, এই ফাংশনের রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড, রাইট? তো আমাকে এখানে লিখতে হবে ভয়েড, কোনো কার্লি ব্রেসেস নয়, কিছু নয়, ভয়েড, সিম্পল ভয়েড, ভয়েড সিরিজ। কি লিখলাম, আমি ডিলেট ফাংশনটাকে কল করলাম, আর এর ভেতরে যখন এই ফাংশনটাকে আমাকে পাস করতে হবে, এই ফাংশনটা আমি এখানে লিখে দিলাম ফাংশন কনসোল লগ, স্যার ফাংশন যদি কনসোল লগ, ফাংশন এফ এন ইস টু এনি মানে ভয়েড করতাম তাহলে কি হতো? ফাংশন এফ এন, মানে এফ এন মানে ইয়েতে আর্গুমেন্টে এফ এন কোলন তারপর ভয়েড করতাম না বা অফকোর্স হতো না, রাইট? অফকোর্স হতো না, অফকোর্স হতো না, রাইট? কি করে হতো তুমি আমাকে বলো, ভয়েড কি কোনো ডেটা টাইপ? যদি ভয়েড কি এনি কোনো দিতাম ডেটা তাহলে টাইপ? হয়ে যেত। বলো। যদি এনি দিতাম তাহলে হয়ে যেত। এনি নিলেও হতো না, এটা এটা যদি করতাম তাহলে কি কখনো হতো? না, হতো না। না না, মানে ভয়েডের জায়গায় যদি এনি দিতাম লেটস সি, তাহলে। লেটস সি, যদি আমরা এনি দিই এখানে, any should capture this, any should capture this, but will eventually miss the type setting, any we should not write, any আমাদের লেখা উচিত না, ঠিক আছে? আমাদের কি লেখা উচিত? আমাদের একটা ফাংশন লেখা উচিত যে ফাংশনটা রিটার্ন করছে ভয়েড। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, এই লাইনগুলোই আমাদের বুঝতে হবে ভালো করে। ফাংশন ডিলেট, তারপরে তাহলে এখানে আমি ফাংশনটাকে কল করেছি, ডিলেট ফাংশনটাকে কল করেছি, কি হবে, আমি যখন সেভ করলাম এটাকে, সেভ করার পরে npm রান ডেভ করলাম, 0 1 হ্যালো প্রিন্ট, কতক্ষণ পরে এক হ্যালো সেকেন্ড প্রিন্ট পর হলো? প্রিন্ট এক হবে। সেকেন্ড পরে। এক সেকেন্ড। সাপোজ আমি এখানে 2 সেকেন্ড দিলাম, তাহলে এটা 2 সেকেন্ড পরে প্রিন্ট হবে। সেভ করলাম, npm রান ডে, চালালাম, 1 2 আউটপুট, গট হ্যাঁ ইট? ঠিক। সবাই বুঝতে পারলে? স্যার আমাকে একটু এফএন ওই ভয়েডটা একটু একবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ, এফএনটা কি, হোয়াট ইজ এফএন, এফএন কোলন হোয়াট ইজ এফএন, এফএনটা হচ্ছে একটা ফাংশন, রাইট? আমরা যেরকম এর আগে লিখেছিলাম যে এই এজটা কি, হোয়াট ইজ দিস এজ, এজটা হচ্ছে একটা নাম্বার, ঠিক সেরকমই এফএনটা কি, এফএনটা হচ্ছে একটা ফাংশন। দেখো আমরা একটা অ্যারো ফাংশন লিখেছি, এবার এই অ্যারো ফাংশনটা রিটার্ন টাইপ কি, তোমাকে সেটাও তো লিখতে হবে। অ্যারো ফাংশনটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, আমি সেটা লিখেছি এখানে। তো হোয়াট ইজ দিস এফএন, এফএনটা হচ্ছে একটা ফাংশন, সে কারণে আমি একটা অ্যারো ফাংশনের সিম্বল দিয়েছি। তারপরে এই অ্যারো ফাংশনটার রিটার্ন টাইপ কি, ভয়েড, সেই জন্য আমি লিখেছি ভয়েড। যদি আমি এখানে লিখতাম যে ইন্ট, সরি ইন্ট তো হবে না, নাম্বার, যদি আমি এখানে লিখতাম নাম্বার, তাহলে কি হতো? না, হতো না। তাহলে আমাকে এখানে কি রিটার্ন করতে হতো? রিটার্ন, রিটার্ন 1 সাপোজ, বা 10, 10, আমি যদি এখান থেকে রিটার্ন 10 করতাম তাহলে দিস উড হ্যাভ বিন ফাইন, এখানে আমি কোনো এরর পেতাম না, বাট কারণ এখানে ডিলেট যে ফাংশনটা সেটা উপরে লিখে রেখেছি, তাই তো? হ্যাঁ আমি ডিলিট ফাংশনটা এখানে উপরে লিখে রেখেছি। মানে ডিলেট ফাংশনটা কি, তারপরে ব্র্যাকেটের ভিতরে লিখে রাখলাম যে তার ডেটা টাইপটা কিরকম, নাম্বারটা ডেটা মানে রিটার্ন টাইপ। না, ডিলেট ফাংশনটার নয়, দেখো খুব ভালো করে দেখো, ডিলেট ফাংশনটার নয়, ডিলেট ফাংশনের আর্গুমেন্টটার ডেটা টাইপ কি আমি সেটা লিখে রেখেছি। ডিলেট ফাংশনের আর্গুমেন্ট হচ্ছে এফএন, রাইট? এই যে এর উপরে যদি আমি মাউসটা রাখি তাহলে দেখতে পাবে প্যারামিটার। ফাংশনের মধ্যে একটা ফাংশন পাস করছি যেটার রিটার্ন টাইপ, ইয়েস, যেটা রিটার্ন টাইপ নাম্বার, হ্যাঁ রাইট? হ্যাঁ যেটা ওটাই রিটার্ন টাইপ বলতে না, চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ডিলেট ফাংশনটার ফাংশনের মধ্যে মানে আমি আরেকটা ফাংশন। ফাংশন রিটার্ন করছি, যে ফাংশনটার রিটার্ন টাইপ হচ্ছে নাম্বার। আমি যদি ডিলেটের উপরে রাখি তাহলে এই ডিলেটের রিটার্ন টাইপ কি, ক্যান ইউ টেল মি, হোয়াট ইজ দ্য রিটার্ন টাইপ অফ ডিলেট? দিস ইজ অলসো ভয়েড, রাইট? তো আমি এখানে লিখতে পারি এরকম ভয়েড, আমি এরকম ভয়েড লিখতে পারি এখানে, অথবা নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। না লিখলেও এটা অটোমেটিক্যালি টাইপস্ক্রিপ্ট ইজ স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস। তো তারপরে আবার ডিলেট কেন লিখছি তাহলে লাস্টে, ডিলেট ফাংশন না, আবার? এটাকে এই ফাংশনটা লিখে রাখলাম, একটা ফাংশনকে কি, ফাংশন কি নিজে থেকে এক্সিকিউট হতে পারে? না, যতক্ষণ না ফাংশন তাকে কল করবো কল ততক্ষণ করতে তো হবে, হ্যাঁ এটা স্যার। এটা কলিং, ফাংশনটাকে কল করলাম, সি দিস, আরে বাবা, দিস ইজ সেম অ্যাজ দিস, রাইট? দিস ইজ হ্যাঁ সেম অ্যাজ এটাই দিস, বলছি। দিস ইজ সেম অ্যাজ ফাংশন এফএন, ফাংশন এফএন, ঠিক আছে? ফাংশন এফএন কোলন ভয়েড কোলন কোলন নাম্বার, সাপোজ নাম্বার, ঠিক আছে, কোলন নাম্বার, আর এটার ভিতরে আমি এফএন পাস করলাম, দিস ইজ সেম, রাইট? বোথ আর সেম, আগের যেটা করেছিলাম আর এটাও সেম, কারণ আমি এটা এর ভেতরেই ডিক্লেয়ার করছি ফাংশনটাকে, আর এটা বাইরে ডিক্লেয়ার করলাম। আরে দুটো ফাংশন তো লাগবে নাকি, একটা ফাংশনের ভেতরে একটা ফাংশন পাস করতে হলে দুটো ফাংশন তো লাগবে। হ্যাঁ স্যার। তো এটা ডিলেটটা একটা ফাংশন, আর ইফেন্টটা আরেকটা ফাংশন, ডিলেটের ভেতরে আমি এফএন পাস করছি, এবার আমাকে এটা কল তো করতে হবে, রাইট?
এবার আমাকে একটা কল তো করতে হবে, ডিলেট এর ভিতরে এফএনটা পাস করছি, সিদিস ডিলেট, তার ভেতরে এফএনটা পাস করলাম। বলো কোন জায়গাটা বুঝতে পারলে না? জার্গান্টিক লাগতে পারে একটুখানি, বাট মানে স্যার আমি একবার এক্সিকিউশনটা বলবো না, আমি বলো ঠিক বলো, বলছি কি হ্যাঁ বলো। আগে 65th লাইনে এলো, হুম হুম ওখানে কল হলো ডিলেট ফাংশনটা, হুম হুম তারপর 57-এ গেল, হুম হুম 57-এ গিয়ে যখন এফএন কোলন দিয়ে ওটা হচ্ছে, তাহলে ও আবার 61 লাইনের ফাংশনটাকে কল করছে, ইয়েস তাই তো? ইয়েস, করে ফাংশনটাকে কল করেনি এখনো, এখনো কল করেনি, জাস্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট নিচ্ছে। কল কখন করবে? আর্গুমেন্ট দু নিচ্ছে, সেকেন্ড হ্যাঁ। পরে, 2 সেকেন্ড পরে কল করবে, সেট টাইম আউট 2 সেকেন্ড পরে এটাকে কল করবে। ও আচ্ছা, আর্গুমেন্ট তখন নিয়েছি, তারপর এক্সিকিউশন হবে 2 ইয়েস সেকেন্ড পরে। ইয়েস, কারেক্ট। ওকে স্যার, ওকে স্যার। বুঝতে পেরেছো বাকিরা সবাই? কে বুঝতে স্যার পারলে এক না মিনিট আমাকে বলো। দেবেন, লিখে নেবো, এক হ্যাঁ মিনিট। হ্যাঁ হ্যাঁ, আরে এটা ভিডিওটাই তোমার কাছে আছে, কোনো অসুবিধা নেই। পল, সুপ্রিয় কোথায়? হ্যাঁ দাদা। দুই সুপ্রিয় কেউই জয়েন করেনি, সুপ্রিয় জয়েন করেনি। হ্যাঁ ও তো বলছিল জয়েন করবে, তারপর প্রথমে তো দেখলাম ওকে, তারপরে আবার কোথায় ছিল না। ফাল্গুনি কি বোঝা যাচ্ছে? ফাল্গুনি, সৌমদীপ, হ্যাঁ দাদা বুঝছি। সৌমদীপ আমাকে ইয়ে সৌমজিৎ, সৌমজিৎ আমাকে নাককে একবার কল করতে বলিস তো, ঠিক নাককে আছে বলিস দাদা, একবার আমাকে কল করতে হবে। ঠিক আছে দাদা। ওকে। দাদা বলছো ওই এপিআইটা কিছু একটু হচ্ছে না তো ওটা এখনো আর। কোনটা বলো তো? তাহলে সেই তোমাকে যেটা পাঠিয়েছিলাম না, সেই। এই ক্লাসের পরে বসি, এই ক্লাসের পরে বসে দেখে দিই। ঠিক আছে দাদা। ওকে, এটাকে আমি কমেন্ট আউট করলাম, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে আমাদের টিএস কনফিগ ফাইলটা বুঝতে হবে। এবার আমাদেরকে টিএস কনফিগ ফাইলটা বুঝতে হবে। টিএস কনফিগ ফাইলটা, হোয়াট ইজ দিস টিএস কনফিগ ফাইল? ইট হ্যাজ আ বাঞ্চ অফ অপশনস দ্যাট ইউ ক্যান চেঞ্জ টু চেঞ্জ দ্য কম্পাইলেশন প্রসেস। এই যে কম্পাইলেশন প্রসেসটা হচ্ছে a.ts থেকে a.js, এই কম্পাইলেশন প্রসেসটাকে চেঞ্জ করার জন্য it has a bunch of options. ওকে, যার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কিছু হচ্ছে টার্গেট, ইম্পর্টেন্ট কিছু হচ্ছে টার্গেট, টার্গেট target option in a tsconfig.json file specifies the ECMAScript target version, ঠিক আছে। মানে জাভাস্ক্রিপ্ট সব সব ইয়েতে কিন্তু এক্সিকিউট হয় না, সব ব্রাউজারে এক্সিকিউট হয় না, রাইট? জাভাস্ক্রিপ্ট কিন্তু সব ব্রাউজারে এক্সিকিউট হয় না, যেগুলো সাপোজ পুরোনো দিনের ব্রাউজার, সেগুলো কিন্তু অনেক জাভাস্ক্রিপ্টের কোড এক্সিকিউট হয় না, রাইট? তো আমি এখানে টার্গেটটা লিখতে পারি, এখানে টার্গেট, দেয়ার ইজ এ থিং কল টার্গেট। টিএস কনফিগের ভেতরে যদি আমি যাই, কন্ট্রোল এফ, টার্গেট সিরিজ, ইএস 2016, মানে ইএস 6, ইএস 2016-এ যে এটা এসছে, ইএস 6 প্রবাবলি দিস ইজ। তো ইএস 6 এটা কিন্তু টার্গেট, মানে এটা কোন একমাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড ফলো করছে? এটা একমাস্ক্রিপ্টের 2016 যে ভার্সনটা এসেছে সেটা ফলো করছে। দ্য টার্গেট অপশন ইন আ, লেট মি রাইট দিস, লেট মি রাইট দিস, টার্গেট টার্গেট অপশন ইন আ tsconfig, tsconfig.json file specifies the ECMAScript script ECMAScript target version to which the TypeScript compiler will compile the TypeScript code, TypeScript code. ওকে, গট ইট। কোন টাইপস্ক্রিপ্টের কোন জাভাস্ক্রিপ্টের কোন একমাস্ক্রিপ্ট ভার্সনের অনুযায়ী এই কম্পাইলেশনটা হবে, সেটা এই টার্গেট ফোল্ডারটা আমাদেরকে বলে দেয়। ওকে, গট ইট। সাপোজ আমি একটা জিনিস লিখলাম, এটা যদি বুঝতে না পারো, আমি একটা এক্সাম্পল দিই। সরি ভাই, লিভ করতে হবে, বাকিটা রেকর্ডের দিকে। ওকে 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 ওকে, লেটস সি। const const greet equals to opening and closing parenthesis, name colon string, আর এটা কি রিটার্ন করছে? এটার মানে কি এক্সিকিউট করছে? না হ্যালো, হ্যালো নেম, হ্যালো নেম। এবারে এটা হচ্ছে একটা কমপ্লিটলি কোন সিনট্যাক্স, কিসের সিনট্যাক্স, কোন একমাস্ক্রিপ্টের সিনট্যাক্স কে বলতে পারবে? ইএস 6 এর, রাইট?
ES6 এর, এবার যদি আমি এটাকে ES5 এ চেঞ্জ করি, ES5 সাপোজ, ES5, ES5 এ যদি আমি এটাকে চেঞ্জ করি, তাহলে এই এটার করেসপন্ডিং যে জাভাস্ক্রিপ্টের কোডটা জেনারেট হবে সেটা কিরকম দেখতে হতে পারে? ইউজ স্ট্রিক্ট, সবার আগে ইউজ স্ট্রিক্ট, STRICT, ইউজ স্ট্রিক্ট। ওকে, ইউজ স্ট্রিক্ট, তারপরে ভ্যার গ্রিড, কনস্টার লেট এসছে 2016-এ, মানে 2000 ES5 মানে হচ্ছে ভ্যার হবে। ভেরি সিম্পল, সবাই বুঝতে পারছে? কি দিন বুঝতে পারছো না? ভ্যার গ্রিড, ভ্যার গ্রিড ইকুয়ালস টু একটা ফাংশন, একটা ফাংশন নেম, রিটার্ন, রিটার্ন ডবল কোট, স্ট্রিং লিটারাল কোন ভার্সনে এসছে? ES6 এ এসছে, রাইট? আমি এখানে ES5 লিখে রেখেছি, তাহলে ES5 এ কিন্তু ডবল কোট, হ্যালো ডট কানেক্ট, ডট কনক্যাট, ডট কনক্যাট হতে পারে হ্যালো ডট কনক্যাট, ডট কনক্যাট নেম, বাস, দ্যাটস ইট। ঠিক আছে, নেমটার আমাকে দিতে হবে কি, আহ, মানে এটা এটা হচ্ছে করেসপন্ডিং জাভাস্ক্রিপ্টের কোডটা, যেটা জাভাস্ক্রিপ্টে এক্সিকিউট হবে, রাইট? সিদিস, সিদিস, সেভ করলাম এটাকে, কন্ট্রোল J, npm run dev। ওকে, আমি যদি যাই a.js এ, আমার দেখতে পাওয়া উচিত এরকম কিছু একটা কোড। সিরিজ, সি, ক্যান ইউ সি where greet equals to function name return hello dot concat, এটা কি কেন এরকম ভাবে জেনারেট হলো? সিরিজ, আমি এটাই তো লিখেছিলাম, রাইট? আমি তো এটাই লিখেছিলাম, নিচে তো আমি এটাই লিখেছিলাম, রাইট? কি তোমরা কি বুঝতে পারছো না? না বুঝতে পারছো বলো আমাকে। ইউ স্ট্রিক্টটা কোথা থেকে, ইউ স্ট্রিক্টটা কোথায় আছে? ইউ স্ট্রিক্টটা একদম উপরে আছে, ইউ স্ট্রিক্টটা একদম উপরে আছে, ইউ স্ট্রিক্ট। আর তারপরে নিচে ভ্যার গ্রিড, দেখো ভ্যার গ্রিড ফাংশন নেম রিটার্ন হ্যালো ডট কনক্যাট নেম। ডিড ইউ হ্যাঁ স্যার। আন্ডারস্ট্যান্ড দিস? হ্যাঁ স্যার। ইজি। তাহলে আমি এটাকে চেঞ্জ করে দেবো, টিএস কনফিগটা, এই টার্গেটটাকে চেঞ্জ করে দেবো 2016-এ যেটা ছিল সেটা। ওকে, 2016-এ আমি চাইছি এটা 2016-এর অনুযায়ী এটা কম্পাইলেশনটা হোক। নাও সি, এবারে যদি আমি এটাকে চেঞ্জ করি, a.js-টাকে ভালো করে সবাই দেখে নিয়েছো তো? a.js-টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভালো করে দেখে নিয়েছো? লেট মি কম্পাইল ইট এগেন, npm run dev a.js, নাও সি, সি দিস। এখন কিন্তু আর এরকম নেই, এখন const equals to name হ্যালো, কারণ 2016-এ ES6 চলে এসছে, সেই ES6-এ অ্যারো ফাংশন এসছে, স্ট্রিং লিটারেল এসছে, আরো অনেক কিছু এসছে। নাও কিন্তু এরকম ভাবে আর হবে না, এখন আর এরকম ভাবে হবে না। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, ভার্সনটাকে চেঞ্জ করবো কেন দাদা, মানে আমার ভার্সনটা দেখো, টার্গেটের ভার্সনটা? যদি যদি বাই চান্স আমরা চাই যে কোনো ব্যাক মানে কোনো পুরোনো দিনে কম্প্যাটেবল কোনো ব্রাউজারের মানে জন্য আমরা কোড লিখতে চাই, অনেক ব্রাউজার 2016 কিন্তু সাপোর্ট করে না। সাপোজ অনেক পুরোনো দিনের ব্রাউজার যাদের আছে, অনেক পুরোনো ব্রাউজার যারা আপডেট করেনি, তারা 2016 কিন্তু ES6 সাপোর্ট করে না। তো তাদের জন্য যদি আমি কম্প্যাটেবল করতে চাই, তাহলে আমি কি হুম, করব? এটা ES5-এ কনভার্ট করবো। হুম, ওই যে শিখিয়ে রাখলাম, উইল প্রবাবলি নেভার ইউজ ইট, বাট ফর ইন্টারভিউ সেক দিস ইজ ইম্পর্টেন্ট। হুম। ঠিক আছে, ইন্টারভিউর But জন্য দিস ইজ ইম্পর্টেন্ট, কিছু কিছু জিনিস আমাদের ইন্টারভিউর জন্য পড়তে হয়, কিছু কিছু জিনিস আমাদের এটা অ্যাকচুয়ালি ইউজ করার মডিউলের জন্য মধ্যে পড়তে সব হয়। জায়গায় লেখা থাকে। হ্যাঁ, ইয়েস, ইয়েস, কারেক্ট, কতটা আপার ভার্সন, মানে ওইটার ইয়েস, থেকে বেস থেকে ওর আপার ভার্সন গুলোতে চলবে কারেক্ট, সব কারেক্ট, কারেক্ট, রিয়াক্টিভ। আপ টু এটার উপরে, এটার উপরে সমস্ত ভার্সনে চলবে। হ্যাঁ। ওকে, নেক্সট, নেক্সট আমাদের যে জিনিসটা জানতে হবে, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রুট ডিরেক্টরি আর আউট ডিরেক্টরি। ওকে, রুট ডিরেক্টরি আর আউট ডিরেক্টরি, আউট ডি, এই দুটো কোথায় প্রেজেন্ট আছে? টিএস কনফিগ ফাইল। কোথায় প্রেজেন্ট আছে? টিএস কনফিগ ফাইলে। ওকে, টিএস কনফিগ ফাইলে, টিএস কনফিগ ফাইলে আমি যদি কন্ট্রোল এফ করি, আউট ডির, সিরিজ আউট ডির, আমাদেরকে এটা কি করতে হবে? মানে কমেন্ট করা আছে, কমেন্টটাকে রিমুভ করতে হবে, আনকমেন্ট করতে হবে। আর রুট ডির, রুট ডির, রুট ডির, এই দুটো, রুট ডিস, রুট ডির, রুট ডির ইজ ভেরি ইম্পর্টেন্ট, রুট ডির। ওকে, হোয়াট ইজ রুট ডির? লেটস সি, এন্ড হোয়াট ইজ আউট ডির? ওয়্যার, আমি লিখি এখানে দ্য নোটিস, ওয়্যার, where should the compiler, where should the compiler, where should the compiler look for .ts files, .tls files? Okay, recommended files, files, files,
ফাইলস। রেকমেন্ডেড 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 স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার ইজ কোথায় খোঁজা উচিত? ফোল্ডার স্ট্রাকচার ইজ ফোল্ডার স্ট্রাকচার ইজ টু বি ইন দ্য এসআরসি ফোল্ডার। এসআরসি ফোল্ডার আমাদের উচিত একটা এসআরসি ফোল্ডার করা, যে এসআরসি ফোল্ডারের ভেতরে যতগুলো টিএস ফাইল আছে সেই ফাইলগুলোকে রুট হিসেবে দেখবে। ওকে, ঠিক সেরকমই হোয়াট ইজ আউটডিট? আউটডিটটা হচ্ছে ওয়্যার শুড দ্য কম্পাইলার দ্য কম্পাইলার লুক ফর দ্য জেনারেটেড জেএস ফাইলস। ওকে, মানে কোথায় আমাদের এই রুট ডিরেক্টরিটা, মানে কোথায় এই জেএস ফাইলগুলোকে, যেটা অরিজিৎ আমাকে কোশ্চেন করেছিল যে কোথায়, মানে এটা এরকম করলে তো a.ts a.js b.js b.ts এরকম ভাবে 100টা ফাইল যদি আমি টাইপস্ক্রিপ্টে লিখি 200টা ফাইল এখানে হয়ে যাবে, রাইট? হুইচ ইজ নট দ্য রাইট ওয়ে। আমাদের দুটো ফাইল এখানে করা উচিত, একটা হচ্ছে রুট ডিরেক্টরি আর একটা হচ্ছে আউট ডিরেক্টরি। আউট ডিরেক্টরি মানে কোথায় আমার আউটপুট গুলো আসবে, যেগুলো আমি আলটিমেটলি কোথায় প্লেস করবো, আহ, যেগুলো আমি আলটিমেটলি ব্রাউজারে প্লেস করবো বা নোট জেএসে প্লেস করবো, বা যেগুলো আমি আলটিমেটলি প্রোডাকশনে সার্ভারে চালাবো। ঠিক আছে, তো দ্যাট ইজ আউট ডিরেক্টরি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, একটা আউট ফোল্ডার ডিরেক্টরি, বানানো জাস্ট হ্যাঁ, জাস্ট একটা সবকিছু এক ফোল্ডার জায়গায় রাখা যায়। জাস্ট একটা ফোল্ডার বানানো, আর ওই ফোল্ডারের ভেতরে আমার এগুলোকে সবকিছু দেখবে, আইদার আইদার এগুলোকে দেখবে যখন আমি কম্পাইল করব, অথবা এগুলোকে কোন ফোল্ডারের ভেতরে পেস্ট করবে যখন কম্পাইলেশন হয়ে যাবে। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? তাহলে লেট মি রাইট রুট ডিরেক্টরি ডট স্ল্যাশ রুট ডিরেক্টরি হচ্ছে, রুট ডিরেক্টরি কি হবে? ডট স্ল্যাশ এসআরসি। তাহলে এখানে আমি একটা এসআরসি বলে ফাইল বানাতে পারি, এসআরসি। এই এসআরসির ভেতরে আমি a.ts টাকে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, আর জে ডট এটাকে a.js টাকে আমি ডিলিট করে দিলাম। আর এখানে আরেকটা, সাপোজ লেটস সি দিস, কন্ট্রোল এস এ সেভ। এখানেও রুট ডিরেক্টরি আর কন্ট্রোল এফ, আরেকটা কি আউট ডির, তাই তো? আউট ডির, আউটডিটটা কোথায় হবে? এটাকে আমরা ডিস্ট ফোল্ডার বলতে পারি, ডিস্ট্রিবিউশন, এটা ডিস্ট্রিবিউশনের জন্য, মানে এটাকেই আমি সব জায়গায় ডিস্ট্রিবিউট করব। আমি এটাকে ডিস্ট ফোল্ডার বলতে পারি, আউটপুট বলতে পারি, এনিথিং ইউ ক্যান সে। লেটস সে ডিস্ট ইজ দ্য রেকমেন্ডেড ওয়ে। লেটস নাও কম্পাইল দিস। লেটস সে এই লাইনটাকে স্যার আমি কম্পাইল করছি। আউটডিট আরেকবার দেখাবেন স্যার? আউটডেট এই যে, একটু স্যার 1 মিনিট দাঁড়ান। হুম, একদম। দাদা, ডটটা মানে হচ্ছে ডট মানে হচ্ছে সেই সেম সেম ফোল্ডারের মধ্যে। সেম যে মানে সেম প্যারালাল লাইনে, ঠিক আছে, মানে টিএস আচ্ছা। কনফিগের এই এই লেভেলে যদি হয় হ্যাঁ। তাহলে তুমি হুম ডট হুম, স্ল্যাশ দেবে। ডট স্ল্যাশ মানে এখানে, ডট ডট স্ল্যাশ মানে আগেরটাই আচ্ছা। যাবে, হুম হুম, ঠিক আছে, মানে ডট ওটা আগের লেভেলে। সম্পূর্ণটা হচ্ছে ডট স্ল্যাশ, ঠিক আছে। ডট স্ল্যাশ এটা হচ্ছে কারেন্ট লেভেলটা হচ্ছে ডট স্ল্যাশ। ওকে, দেখো স্যার এসআরসিও আউট এটার লেভেলেই আছে, রাইট? এসআরসির ভেতরে যদি আমি যেতে চাই তাহলে আমাকে লিখতে হবে হ্যাঁ। ডট স্ল্যাশ এসআরসি স্ল্যাশ a.ts। স্যার হুম, স্ল্যাশ ডিআইএসটি মানে? স্ল্যাশ ডিএসটি মানে আউট, কোথায় আউটপুট গুলো হবে, রাইট? দেখো, where should the compiler look for the generated, where should the compiler generate ওটা the JS ওটাকে files? আমরা বানানো হয়। হ্যাঁ, ওটা এখনো বানাইনি। ফর দ্য জেনারেট দ্য কম্পাইল্ড বা ট্রান্সপাইল্ড কোথায় গেল ইয়ে? গৌরব কোথায় গেল? ট্রান্সপাইল্ড জাভাস্ক্রিপ্ট ফাইলস। হ্যাঁ বলো। না, কিছু বলিনি, বুঝতে পারছো তো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি কমেন্ট ইন না করলাম। স্যার, আমি বললাম যে ডিআইএস মানে মানে ডিআইএস এর কোন ডিআইএসটি ফোল্ডার বলে কিছু নেই? ডিআইএস মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, আমি ওটা শর্ট ফর্ম হচ্ছে ডিআইএসটি। ও মানে আচ্ছা। আমি যেগুলোকে ডিস্ট্রিবিউট করবো, কোনগুলোকে আমি ডিস্ট্রিবিউট করবো? আমি ডট জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে ডিস্ট্রিবিউট করবো, রাইট? আমি টাইপস্ক্রিপ্টকে কখনো ডিস্ট্রিবিউট করবো না, তাই না? আমি সবসময় ডট ডট ডিএসটি ফাইলকে সবসময় চালাবো, ঠিক আছে? তো আমাকে, আমি যদি আচ্ছা, সাপোজ, রুটটা বলো। রুট ডিআইআরটা? রুট ডিআই হচ্ছে কোথা থেকে আমি এই ফাইলগুলোকে পাবো, টিএস ফাইলগুলোকে কোথা থেকে পাবো। দুটো জিনিস, একটা হচ্ছে কোথা থেকে টিএস ফাইলগুলোকে পাবো, আর কোথায় জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে প্লেস করবো। হ্যাঁ স্যার। রুট ডি হচ্ছে কোথা থেকে টিএস ফাইলগুলোকে, মানে টাইপস্ক্রিপ্ট গুলো ফাইলগুলোকে পাবো। আর সেকেন্ড হচ্ছে কোথায় জাভাস্ক্রিপ্ট গুলোকে পেস্ট করবো, দ্যাট ইজ ডিস্ট, ডিস্ট। ঠিক আছে, তো আমি এখানে গেলাম, সেভ করলাম, কন্ট্রোল জে করলাম। এখানে আমি npm রান ডেফ করলে আর হবে না, কারণ নোড a.js কিন্তু খুঁজে পাবেন। আমাকে করতে হবে নোড ডিস্ট স্ল্যাশ ডট স্ল্যাশ ডিস্ট
স্ল্যাশ এ ডট জেএস, তবে গিয়ে এটা খুঁজে পাবে। তবে এটাকে আগে কম্পাইল করি, টিএসসি হাইফেন বি বিল্ড করলাম। লেটস সি, একটা ডিস্ট ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেল। ডিড ইউ সি দিস? ইয়েস অর নো? আবার দেখাই, আবার দেখাই। ডিলিট 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 ডিলিট। সি দিস, আমি এখানে লিখে রেখেছিলাম ডিস্ট। আমি যদি এখানে লিখতাম কন্ট্রোল এফ আউট ডির, রাইট, আউট ডির, আউট ডির, আমি যদি এখানে লিখতাম ডিস্ট টি 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 টি, ঠিক আছে, তারপরে এখানে গিয়ে আমি করতাম এন টিএসসি হাইফেন বি, তাহলে কিন্তু এখানে একটা ডিস্ট টি 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 করে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হতো, রাইট? সিদিস, সিদিস ক্রিয়েট হলো, আর এর ভেতরে আমার সমস্ত জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো থাকবে, প্রেজেন্ট থাকবে। সিদিস, এর ভেতরে আমার সমস্ত জাভাস্ক্রিপ্টের ফোল্ডারগুলো আছে। তাহলে নাও ইউ নো দ্যাট দ্যাট কোন ফাইলটাকে আমরা ডিস্ট্রিবিউট করব, এই ফাইলটাকে ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে। তাহলে আমাকে একটু চেঞ্জ করতে হবে আমার প্যাকেজ ডট জেসনে গিয়ে টিএসসি হাইফেন বি অ্যান্ড নোড, তারপরে কি লিখতে হবে, ডট স্ল্যাশ ডিস্ট, আমি এটা ডিস্ট করে দেবো, স্ল্যাশ এ ডট জেস, রাইট? এবারে এটা এক্সিকিউট হবে। নাও ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? ইয়েস অর নো? বুঝতে পারলে কি বুঝতে পারলে না আমাকে বলো। যা, কেউ বুঝতে পারেনি, কেউ বুঝতে পারেনি। সোর্সের জন্য হ্যাঁ বুঝেছি ফোল্ডারটা স্যার। আমাদের বানিয়ে নিতে হবে, আর হ্যাঁ, বুঝতে পারলাম। কারেক্ট। আউটপুটের ফোল্ডারটা ওরা বানিয়ে দেবে। ইয়েস, ওরা বানাবে। যদি তুমি না বানাতে চাও ওদেরকে দিয়ে, তুমি তুমি এখানে হ্যাঁ, সিম্পলি লেখো আমি ডিস্ট, বানিয়ে এনে ওদেরকে ডিস্ট, ওখানে হ্যাঁ জাস্ট বাস, পুট ডিস্ট করে লিখে দেবো। রাখো, কোনো অসুবিধা নেই। তাহলে ওর ভেতরে ক্রিয়েট হয়ে যাবে, ওটার ভেতরে ক্রিয়েট হয়ে যাবে, রাইট? ওকে আমি আমি এখানে বানাচ্ছি না, আমি স্মার্টলি, ওরা মানে কম্পাইলারই বানিয়ে দেবে এটাকে। যদি এখানে না প্রেজেন্ট থাকে তাহলে কম্পাইলারই বানিয়ে দেবে। ওকে, জাস্ট সিম্পলি আমি কি করব, এবারে আমি করতে পারি npm রান ডেভ, এবারে আমি করতে পারি সিরিজ npm রান ডেভ, এবারে আমি যদি করি তাহলে ডিস্ট বলে এখানে একটা ফোল্ডারে চলে এলো, প্লাস আমরা আউটপুটে পেয়ে গেলাম। ঠিক আছে, কি আউটপুট পাচ্ছি, নিউ মেজর ভার্সন, এই সমস্ত ভুলভাল কিছু একটা আউটপুট পাচ্ছি, ঠিক আছে। আমি যদি এখানে ফাংশনটাকে কল করি, গ্রিড ফাংশনকে যদি আমি কল করি, সাপোজ গ্রিড ফাংশনকে আমি কল করছি, গ্রিড ফাংশনকে আমি কল করছি, আর এর ভেতরে পাস করলাম সৌভিক, ঠিক আছে। সেভ করলাম। আমি এখানে কি স্যার চালালাম, লক করতে হবে না? ও হ্যাঁ, লগ করতে হবে, রাইট? তাহলে এখানে করো লগ। স্যার বলো। বলছি যে এই যে ডিস ফোল্ডারটা আমরা বানালাম, হুম ঠিক আছে, যদি আমরা না বানাতাম আর হুম পিএস কনফিগও আউটডেট থেকে কিছু হিসেব না হুম করতাম তাহলে কি হুম। হতো? দেখো, যদি এখানে না করতে তুমি, তাহলে সব এক জায়গায় ডাম্প হতো, টিএস ফাইলও, জেএস ফাইলও, এবং ভবিষ্যতে তোমার 100টা ফাইল এখানে চলে আসতো যেগুলো টাইপ স্ক্রিপ্টের, আবার তার করেসপন্ডিং জাভাস্ক্রিপ্টে যখন ট্রান্সপাইলেশন হতো আরো 100টা নতুন জাভাস্ক্রিপ্টের ফাইল চলে আসতো, টোটাল 200টা ফাইল হয়ে যেত। আচ্ছা, দ্যাট ইজ ওয়ান প্রবলেম। এখন আমি এটাকে সেগ্রিগেশন করলাম, সেগ্রিগেশন অফ কনসেপ্টস, সেটা আমি এখানে ইউজ করলাম। মানে এসআরসি ফাইলের ভেতরে আমার সমস্ত টিএস ফোল্ডার গুলো থাকবে, যেটা আমি কখনো ডিস্ট্রিবিউট করবো না। টিএস ফাইল কখনো যায় না ব্রাউজারে, রাইট? টিএস ফাইল, আমাদের ব্রাউজার কখনো টিএস বুঝতে পারে না, টাইপস্ক্রিপ্ট বুঝতে পারে না। আমাদের জাভাস্ক্রিপ্ট কি, আমাদের নোড জেস ইঞ্জিন অথবা ব্রাউজারের ইঞ্জিন কি বুঝতে পারে, জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে অনলি। তো আমি আচ্ছা, টাইপস্ক্রিপ্ট, হ্যাঁ বলো। বলছি যখন রিয়াক্টে আমরা টিএসএক্স ইউজ করি তো তখনও কি কোনো একটা জায়গায় সব টিএসএক্স ইয়েস আর ইয়েস ইয়েস, জেএসএক্স ফাইল জাভাস্ক্রিপ্টে কমপ্লিট হবে, ওটা আগে জাভাস্ক্রিপ্টে কম্পাইল হবে। সেই তারপরে জেএসএক্স ফাইলগুলো স্টোর কোথায় হয়? সেটাও ডিস্ট ফোল্ডার আছে ওখানে, সেটাও ওখানে ডিস্ট ফোল্ডার আছে, রাইট? কোথাও না কোথাও যদি কিছু না থাকে তাহলে বুঝতে পারবে ওদের যে ক্যাশ, ক্যাশ মেমোরিটা আছে। পার্সেলের জন্য পার্সেল ক্যাশ থাকে, ভিটের জন্য ভিটের একটা নিজস্ব ক্যাশ মেমোরি থাকে, সেই ক্যাশ মেমোরিতে ওরা স্টোর করে রাখছে। আচ্ছা, আলটিমেটলি দ্যাট উইল গেট কনভার্টেড ইনটু জাভাস্ক্রিপ্ট অনলি। আমাদের ব্রাউজারও টাইপস্ক্রিপ্ট বুঝতে পারে না, আমাদের নোড জেএস ইঞ্জিনও টাইপস্ক্রিপ্ট বুঝতে পারে না। তো মানে যদি ভিট দিয়ে তৈরি করি তাহলে ভিটে ক্যাচে চলে যাবে, আর যদি ক্রিয়া হ্যাঁ, মানে হুম, সিআরএ দিয়ে করি তাহলে তখন ক্যাশে, তখন ক্যাশে মেমোরিতে বা ডিস্ক ফোল্ডারে আমাকে দেখতে হবে যে কোথায় ওটা যায়। আই এম নট শিওর অ্যাবাউট ইট, কোথায় ওটা যায়, কোথায় গিয়ে প্রেজেন্ট হয় সেটা আমি জানি না। আমাকে একবার এই ফাইলটা, যখন আমি রিয়াক্টের কোনো একটা প্রজেক্ট করবো, আমাকে মনে করে দেবে নেক্সট প্রজেক্টগুলো আমরা টাইপস্ক্রিপ্টে করবো, এবং সেখানে দেখে নেবো যে ওর টাইপস্ক্রিপ্ট গুলো কিভাবে, টিএক্সএক্স মানে কি, টিএসএক্স আর টিএস একই, ডট টিএস একই, ডট জেএসএক্স আর ডট জেএস একই, আলটিমেটলি ওরা একটা জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, জেএসএক্স কেন দিই, একটা বেটার আন্ডারস্ট্যান্ডেবিলিটির জন্য, রাইট? বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আলটিমেটলি টিএস আর জেএস, আর টিএস আর জেএস যদি হয় তাহলে টাইপস্ক্রিপ্ট উইল ইভেনচুয়ালি গেট কনভার্টেড ইনটু জাভাস্ক্রিপ্ট। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? টুডেস ক্লাস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর টাইপস্ক্রিপ্ট, মানে শুরু থেকে বোঝার জন্য, ঠিক আছে। টাইপস্ক্রিপ্ট ইউ ক্যান ইজিলি রাইট ইট ইন ইউর রিজিউম। টাইপস্ক্রিপ্ট থেকে এর বাইরে আর হার্ড কোশ্চেন কিছু আসবে না। আমি মানে এখনো করাইনি, আজকে তো প্রথম ক্লাস হলো, আরো দুটো তিনটে ক্লাসের মধ্যে আমরা টাইপস্ক্রিপ্ট কমপ্লিট করে ফেলবো। বিশাল কিছু জিনিস হাইফাই নেই,
ইন্টারফেসেস আমাদেরকে বুঝতে হবে, হোয়াট আর ইন্টারফেসেস। ঠিক আছে, ইন্টারফেস কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে কি করাবো, ইন্টারফেস। আমি আমি আশা করছি তোমরা বুঝতে পারলে, রাইট? এত অব্দি আমি যা যা করালাম তোমরা সবাই বুঝতে পারলে, আই হোপ। হ্যাঁ স্যার। হ্যাঁ সায়ন, সায়ন বুঝতে পেরেছো? সুপ্রভাত বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি আজ। ওকে। পল, সহদেব, সহদেব ইয়ে করবে, সহদেব আরেকবার প্রথম থেকে দেখবে, ইম্পর্টেন্ট আছে ওই জায়গাগুলো। হ্যাঁ দাদা, একটু হ্যাঁ লিড করুন, হ্যাঁ আমি দেখে নেবো। হ্যাঁ, ঠিক ওকে। আছে। ফাল্গুনী, দেবদীপ তো বুঝতে পেরেছে বলেছে, গৌরবও বুঝতে পেরেছে। সায়ন, সায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওকে ওকে ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আউটডেট, আর এটা হয়ে গেল। আম, আচ্ছা, এবারে যদি আমি এটাকে রান করতে চাই তাহলে কি করবো? এনপিএম রান ডেভ, এনপিএম রান ডেভ। এবারে বলো, আমি যদি এটা নর্মালি রান করতে চাই তাহলে কিভাবে রান করবো? টিএসসি হাইফেন বি, দ্যাট ইজ ওকে। টিএসসি হাইফেন বি অ্যান্ড কোথায়? অ্যান্ড হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। আমি এটা নতুন একটা কমেন্ট লিখতে চাইছি। নতুন কমেন্টটা হলো নোড, নোড তারপরে এ ডট এস। নোড ডট স্ল্যাশ, না এখন আমি আমি এই আচ্ছা লেভেলে আছি, রাইট? আমার প্যাকেজ ডট জেসনটা এখন এই লেভেলে আছে, এটাকে আমাকে ডিস্টের ভেতরে ঢুকতে হবে। পল, তাহলে এটার জন্য আমাকে কি লিখতে হবে? ডট স্ল্যাশ ডিস্ট ডিস স্ল্যাশ ডিস। হ্যাঁ, স্ল্যাশ স্ল্যাশ এ ডট এস। এ ডট জেস, ঠিক আছে? আসছে না? এ ডট এ এস, ডট, হ্যাঁ। এ ডট জেস, এ ডট জেস। আমি যদি এটা এন্টার করি তাহলে আমি হ্যালো সবই পাবো। দ্যাট ইজ দ্য থিং। ওকে হুম। ওকে, নাও কামিং টু ইন্টারফেসেস পার্ট। ইন্টারফেসটা একটুখানি বুঝিয়ে দিই, খুব ইজি। ঠিক আছে, সাপোজ আমি একটা অবজেক্ট লিখতে চাইছি, ঠিক আছে? আমি একটা অবজেক্ট পাস করতে চাইছি ফাংশনের ভেতর। এটা ভালো করে দেখ, ইম্পর্টেন্ট। ফাংশন, ফাংশন প্রিন্ট অবজেক্ট, প্রিন্ট ওবিজে, প্রিন্ট ওবিজে ইকুয়ালস টু প্রিন্ট ওবিজে ওপেনিং ক্লোজিং। এটা একটা ওবিজে নেয়, এটা একটা ওবিজে নেয়, এটা একটা ওবিজে নেয়, আর এই ওবিজেটাকে প্রিন্ট করে, লগ করে, লগ ওবিজে। নাও দ্য পয়েন্ট ইজ, এই ওবিজেটা হচ্ছে একটা অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। হাউ ক্যান আই অ্যাসাইন অবজেক্ট টু দিস ওবিজে? আমি কিভাবে বলবো যে এই ওবিজেটা হচ্ছে একটা অবজেক্ট, এই অভিজেটা হচ্ছে একটা অবজেক্ট? সেটা আমি কিভাবে বলবো? কারণ আমি এরকম বলতে পারি না কোলন, এটাই বলতে পারি না যে কোলন ওবিজে অবজেক্ট, এটাই বলতে পারি না। নো, দিস ইজ নট অ্যালাউড। না, এটা অ্যালাউড নয়, এটা একটা অবজেক্ট, এরকম ভাবে অ্যালাউড নয়। দিস ইজ নট অ্যালাউড, অলদো দিস ইজ নট গিভিং এনি এরর, বাট দিস ইজ নট অ্যালাউড। মানে এরকম ভাবে আমি লিখতে পারি না। আমি এক্সাক্ট টাইপ গুলো দিতে চাইছি, যে সাপোজ নেম, এজ, আর ফেভারিট কালার, সাপোজ এই তিনটে জিনিস আমি দিতে চাইছি। হাউ ক্যান আই ডু দিস? কোলন, এখানে একটা আহ, ইয়ে দিলাম, নেম কোলন স্ট্রিং। ইজ দিস পসিবল? পর লেটস পর সি। পর যদি দিয়ে দিই। Yes, this is possible. This is possible. Name, age, age colon, number, হুম, comma, হুম, বাস এই দুটোই থাক। ফর দ্য টাইমিং এই দুটোই থাক। নাও টেল মি, যে আমি এটাকে কল কিভাবে করব? ফাংশন, আগে আমি এখানে একটা কি বানালাম, অবজেক্ট বানালাম, লেট ওবিজে, লেট ওবিজে কোলন, লেট ওবিজে কোলন, সি দ্য বিউটি। আমাকে এটা আবার লিখতে হবে, এটা আমাকে হুম, আবার লিখতে হবে, রাইট? কোলন, এটা ইকুয়ালস টু একটা অবজেক্ট যার মধ্যে নেম আছে, নেম কোলন বিসিএ, সাপোজ বেঙ্গল কোডিং একাডেমি, কমা এজ কোলন, এজ কোলন, এজ কোলন 3 ইয়ার্স, 3, সি দিস। এরপরে আমি এটাকে প্রিন্ট করতে চাইছি, কিভাবে প্রিন্ট করবো? কিভাবে প্রিন্ট করবো মানে এই ফাংশনটাকে কল কিভাবে করবো? প্রিন্ট অভিজে, আচ্ছা, প্রিন্ট প্রিন্ট অভিজে, অফিসের ভিতরে প্রিন্ট অভিজে। অভিযোগটা পাঠিয়ে দেবো। এর ভেতরে কি পাস করবো না? এর ভেতরে পাস করবো অভিজেটা, এর ভেতরে পাস করবো অভিজেটা। আমাকে কতবার লিখতে হলো এই জিনিসটা? একবার এখানে লিখতে হলো, একবার এখানে লিখতে হলো, তারপরে আরেকবার লিখতে হলো যখন আমি অ্যাকচুয়াল ভ্যালুগুলো দিলাম। দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে, দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে, অলদো দিস উইল ওয়ার্ক, বাট দিস ইজ নট দ্য হুম, কারেক্ট ওয়ে। আমাদের উচিত একটা ইন্টারফেস বানিয়ে দাও বা একটা টাইপ বানিয়ে দাও। দেয়ার আর টু থিংস, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে টাইপ। বোথ আর ভেরি সিমিলার, বাট ওদের মধ্যে কিছু মানে কিছু চেঞ্জেস আছে, কিছু ডাইভার্সিটি আছে, কিছু ডিফারেন্সেস আছে। কি কি আছে সেগুলো আমরা বুঝবো। বাট লেটস সে ফর দ্য টাইম বিং আমরা এটাকে একটা ইন্টারফেস বানাতে পারি। ইন্টারফেস, ইন্টারফেস ইউজার বা ইন্টারফেস, হ্যাঁ ইউজার, ইন্টারফেস ইউজার, এটার নেম বললেন স্ট্রিং, কমা এজ বললেন নাম্বার, নাম্বার, ঠিক আছে? ওকে, এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এইটাকে বলবো যে তোমার টাইপ হচ্ছে ইউজার, তোমার টাইপ হচ্ছে ইউজার, কন্ট্রোল জি, তোমার টাইপ হচ্ছে ইউজার কোলন ইউজার। ওকে, এখানেও বলবো যে তোমার টাইপ এরকম অবজেক্ট নয়, বারবার করে এরকম অবজেক্ট লেখা দরকার নেই, তোমার টাইপ হচ্ছে ইউজার। নাও সি, দিস ইজ হাউ বিউটিফুল। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো?
বাট ইউজারের ওখানে লিখে রাখতে হবে না অবজেক্ট, নাকি সেটা দরকার নেই? না, দ্যাট ইজ নট পসিবল, দ্যাট ইজ নট পসিবল অলসো, ঠিক আছে? এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে একটা ইন্টারফেস। ইন্টারফেস ইজ সিমিলার টু জাভা ইন্টারফেস। হ্যাঁ, আমি ওটাই বলতে, জাভার ইন্টারফেসের ইয়েস, মতনই। ইয়েস, দিস ইজ সিমিলার টু জাভা ইন্টারফেস। ইমপ্লিমেন্টেশনটা হাইড আছে ইয়েস, এখানে, তাই তো? ইমপ্লিমেন্টেশনটা হাইড আছে। এখানে আমি ফাংশন লিখতে পারি, এখানে আমি ফাংশন লিখতে পারি, ঠিক আছে? এখানে আমি ফাংশন নেম লিখতে পারি, ঠিক আছে? এটার ইমপ্লিমেন্টেশনটা হাইড থাকবে, এটার ইমপ্লিমেন্টেশনটা হাইড থাকবে, লাইক দিস উই ক্যান রাইট। পরেই ফাংশনের ওই জায়গাটা লিখে ইউজ ইয়েস, করতে। ইয়েস, ইয়েস, ওকে। আমি এখানে একটা অ্যারো ফাংশন এটাকে হয়তো ইয়ে করলাম, নেম, সাপোজ নেম কোলন ফাংশন। দিস ইজ পসিবল, সিনট্যাকটিক্যাল মিস্টেক আছে বাট দিস ইজ পসিবল, ঠিক আছে? দিস ইজ পসিবল। আমি এরকম ভাবে ফাংশন ডিক্লেয়ার করতে পারি এখানে, যার প্রত্যেকটা মেথড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে? যার প্রত্যেকটা মেথড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। দিস ইজ পসিবল। হ্যাঁ স্যার। নাও একটা অ্যাসাইনমেন্ট দিই আজকে, সেটা হচ্ছে ছোট ছোট একটা, মানে ক্লাসেই আর কি তোমরা বলবে যে আমি একটা কোশ্চেন আমি দিচ্ছি, দ্যাট ইজ স্যার কোশ্চেনটা হচ্ছে, বলো। একটা একটু দেখাবেন, আমি লিখে নিচ্ছি 1 মিনিট। হ্যাঁ আমার কোশ্চেনটা হচ্ছে যে ক্রিয়েট ক্রিয়েট আ ফাংশন, ক্রিয়েট এ ফাংশন, তুমি দেখো উপরে দেখতে পাবে ক্রিয়েট আ ফাংশন ইজ লিগাল, ইজ লিগাল দ্যাট রিটার্নস, দ্যাট রিটার্নস দ্যাট রিটার্নস ট্রু অর ফলস, or false if a user, if a user is above 18, it takes, it takes user as an input. Okay, this is the question, as an input. This is the question, how do you solve this? হয়ে গেছে লেখা দেবদীপ? হ্যাঁ স্যার। Okay, how do you solve this question? How do you solve this question? আমি আগে ইন্টারফেস বানাবো, ইন্টারফেস ইউজার বানাবো। ইন্টারফেস ইউজার সবার আগে থাকবে ফার্স্ট নেম, সাপোজ ফার্স্ট নেম কোলন স্ট্রিং, স্ট্রিং, স্যার বলবো? হ্যাঁ বলো, তারপরে বলো লাস্ট নেম, লাস্ট নেম স্ট্রিং, লাস্ট আর নেম, এজ নাম্বার, এস স্ট্রিং, আর একটা হচ্ছে সাপোজ এজ, এজ এজ কোলন, নাম্বার, এজ কোলন বলুন নাম্বার, নাম্বার। নাম্বার, এবার ওকে একটা ফাইন। ফাংশন একটা বানাবো। ফাংশন বানাবো, কারেক্ট। ফাংশন হলো, নাম হলো ফাংশন কি ইজ লিগাল, ইজ লিগাল, ব্র্যাকেটের মধ্যে লিখবো হলো গিয়ে অবজেক্ট। ইউজার, ইউজার নিচ্ছি আমি, সাপোজ ইউজার নিলাম, হ্যাঁ ইউজার টাইপটা হ্যাঁ, কি? ইউজার টাইপ ইউজার। ইয়েস, কারেক্ট, কারেক্ট। এবারে আমাকে কি করতে হবে? তার ভিতর লিখবো হলো কি ইফ ইফ, ইউজার ডট এজ কারেক্ট, কারেক্ট, ইউজার ডট এজ, ইউজার ইজ ডট গ্রেটার এজ দেন ইজ ইকুয়ালস গ্রেটার টু দ্যান 18, 18, ইজ গ্রেটার তাহলে দ্যান পরে ইকুয়ালস টু 18, রিটার্ন করাবো ট্রু। কারেক্ট, 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 এই তো বুঝে গেছো, ট্রু। আর এলস, এলস রিটার্ন রিটার্ন ফলস। ফলস, রিটার্ন ফলস, ফাংশনকে ফলস। কল করা না, আগে ইয়ে করতে হবে তো। ইয়েস, এই ফাংশনটাকে আমি এবার সিম্পলি কল করব, ঠিক আছে? ইজ লিগালকে কল করব, ঠিক আছে? এর ভেতরে আমি স্যার পাস আগে করতে পারি, ডেটাটাকে ইসে করতে হবে না? হ্যাঁ আমি মানে এরকম ভাবে পাস করতে পারি, ফার্স্ট নেম কোলন সৌভিক, ওকে, কমা লাস্ট নেম কোলন চ্যাটার্জি। দেখো এগুলো কিন্তু আমাকে এরর দিচ্ছে, তার কারণ ইউজার টাইপের নয়, কিন্তু এই ডেটাটা ইউজার টাইপের নয় এখনো অব্দি। যখন আমি এর পরে এজ লিখবো, এজ লিখবো, তখন ওটা হবে ইউজার টাইপ। দেখো যখন এজ লিখলাম তখন কিন্তু এর একটা চলে গেল, রাইট? তো হ্যাঁ বলছি স্যার। এই ফাংশনটা তো মানে টাইপ দিতে হবে না, বুলিয়ান? হ্যাঁ, মানে এটা রিটার্ন টাইপও তুমি দিতে পারো, বাট আওয়ার টাইপস্ক্রিপ্ট ইজ স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে এটা রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান। যদি তুমি নাও দাও তাহলেও এটা এজ এ বুলিয়ানই নেবে। সি দিস, আমি যখন এটার উপর মাউস রাখলাম, সেই ফাংশন ইজ লিগাল, ইউজার ইউজার, আর এর টাইপ ডেটা টাইপটা রিটার্ন টাইপটা হচ্ছে বুলিয়ান, সি দিস। বাট ইয়া, দিস ইজ গুড, ইফ ইউ ক্যান রাইট, দিস ইজ গুড, দিস ইজ বেটার ইভেন। ওকে, এজ 19, সাপোজ এখানে চ্যাটার্জি। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? হ্যাঁ স্যার। লেটস সি কিরকম ভাবে আমরা এটাকে ইয়ে করবো। npm রান dev, আচ্ছা এটা প্রিন্ট করিনি, রাইট? হ্যাঁ স্যার, প্রিন্ট হয়, কনসোল লোক। টার্মিনাল, কনসোল লক করিনি। ইজ লিগালটা, আচ্ছা লেটস সি এটাকে আমি একটা লগের ভেতরে রাখি, লগ, তার ভেতরে আমি এটা রাখলাম। এখানে আমি লিখলাম টিএসসি, আচ্ছা পাওয়ার শেল, পাওয়ার শেলটাকে বন্ধ করলাম, কন্ট্রোল জে, পাওয়ার শেল ওপেন হবে, এটাকে আমি কমান্ড প্রম্পটে চেঞ্জ করলাম, তারপরে npm রান dev, npm রান dev, ট্রু, ট্রু গট ট্রু। প্রিন্টেড।
ওকে, ভেরি সিম্পল, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটোই স্ট্রিং টাইপ না ইউজারের। তো আহ, ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটোই। আমরা যদি একটা কি টু স্ট্রিং দিয়ে দিই আর হুম, এজ নাম্বার দিয়ে দিই তাহলেও কি চলে যাবে? বলো আরেকবার বলো, আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, একটা কমন কি টু স্ট্রিং দিয়ে দিই আর এজ নাম্বার দিয়ে দিই তাহলে কি আমি টাইপস্ক্রিপ্টে কি বলে একটা জিনিস হয় না যে বাকি ইয়েস, ইয়েস, আমি আসবো, ওটা আমি এখনো আসিনি। ঠিক আছে, কি তুমি কিভাবে স্ট্রিং এ তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে, কি কে তুমি কিভাবে ফোর্স করতে পারো যে সবসময় স্ট্রিংই হবে, দ্যাট ইজ অলসো পসিবল। ঠিক আছে, এই মানে কি সমস্ত জিনিসগুলো আছে। ওভাবে কি ইউজ করা যায়, মানে এজ এজ যদি হয় তাহলে নাম্বার হবে আর বাকি যাই আছে সেগুলো স্ট্রিং হবে। আরেকবার বলো। এ- মানে একটা এজ এজ যে এটা হ্যাঁ, এজের নাম্বার হবে আর বাকি যেইগুলো আছে। পসিবল, পসিবল, সব পসিবল, ঠিক আছে, পসিবল, দ্যাট ইজ অলসো পসিবল। আমাদেরকে জানতে হবে যে ওটা কিভাবে করতে হয়। ঠিক আছে, রেস্ট এভরিথিং ইজ পসিবল, কোনো অসুবিধা নেই। এটা বুঝতে পেরেছো? এবারে আমার কোশ্চেনটা হচ্ছে যে হাউ ক্যান ই ইমপ্লিমেন্ট ইন্টারফেস। আমার মনে হয় উই শুড লিভ ইট ফর টুমোরোজ ক্লাস। হাউ ক্যান ই ইমপ্লিমেন্ট অ্যান ইন্টারফেস, ভেরি সিম্পল। একটা জাভাতে কিভাবে করতে, হাউ ডু ইউ হ্যাভ ডান ইট ইন জাভা? স্যার ইসে দিয়ে ক্লাস, ক্লাস এমপ্লয়ি ইমপ্লিমেন্টস পার্সন, পার্সনটা হচ্ছে হ্যাঁ স্যার, ইন্টারফেস, হ্যাঁ রাইট? ক্লাস স্যার, ভেহিকেল, ক্লাস সুজুকি ইমপ্লিমেন্টস ভেহিকেল, রাইট? ওখানে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলোকে তো ইমপ্লিমেন্ট ইয়েস, করতে হবে। ইয়েস, ইয়েস। তো এই পার্টটা আমি রেখে দিচ্ছি, এই পার্টটা কালকের জন্য, কালকে আমি এই পার্টটা পড়াবো। ওকে, আর কি কি বাকি আছে আমাদের? অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সেম অ্যাজ জাভা। জাভাতে যেরকম অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, এখানেও আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। ওকে, এই অ্যাবস্ট্রাক্ট ইমপ্লিমেন্টেশন। abstract implementation যার 100% abstract classes, we can't say that abstract classes are 100% implemented, right? কিছু কিছু মেথড ওখানে কংক্রিটে থাকতে পারে। ওকে, হ্যাঁ, ফুললি, আবার সবকটা মেথড অ্যাবস্ট্রাক্টও হতে পারে, কোনো অসুবিধা নেই, 100% মানে অ্যাবস্ট্রাক্টও হতে ফুললি পারে, অ্যাবস্ট্রাক্ট মেথডটা যেমন হতে সেম পারে, জাভা। ইয়েস। আবার কিছু কিছু কংক্রিট মেথডও থাকতে পারে। ওকে, দ্যাট ইজ ওয়ান মোর থিং। হোয়াট ইজ নেক্সট? এরপরে কি পড়বো আমরা? এরপরে আমরা পড়বো টাইপস। দের ইজ আ থিং কল টাইপস, ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারভিউয়ারের খুব পছন্দের জায়গা। দ্যাট ইজ টাইপস, টাইপস, টাইপস ইন জাভাস্ক্রিপ্ট, টাইপস ইন টাইপস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি। টাইপ হচ্ছে ভেরি সিমিলার টু ইন্টারফেসেস, বাট টাইপ লেটস ইউ, টাইপ, টাইপস লেট ইউ এগ্রিগেট ডেটা টুগেদার। ঠিক আছে, টাইপের, দুটো টাইপের মধ্যে আমরা ইউনিয়ন ফাংশন করতে পারি। ওকে, দুটো টাইপের মধ্যে আমরা ইন্টারসেকশন করতে পারি, এই সমস্ত জিনিস আমরা করতে পারি, রাইট? তো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, দ্যাট ইজ ওয়ান মোর থিং উই হ্যাভ টু সি হাউ ক্যান আই ডু দিস। এরপরে দেখতে হবে অ্যারেস, কিভাবে, হাউ ক্যান ইউ ইউজ অ্যারেস। ওকে। দাদা বলছি জাভাস্ক্রিপ্টে যেমন অ্যারেটা হুম, হেটেরোজিনিয়াস, হুম। তো এটাও কি সেম নাকি না, টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে? না, দ্যাট ইজ দ্য থিং, এখানে আমাকে আগে থেকে মেনশন করে দিতে হবে যে ডেটা টাইপ কি হবে। হোমোজিনিয়াস, কিভাবে আমরা হোমোজিনিয়াস বানাবো, উই হ্যাভ টু নো দিস, যে কিভাবে আমরা এটাকে হোমোজিনিয়াস বানাবো, রাইট? গট ইট, ভেরি গুড কোশ্চেন। নেক্সট, তারপরে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইনামস। ইনাম কি জিনিস, হোয়াট ইজ অ্যান ইনাম? ওকে, ইনাম। আর কি আছে? আর জানতে হবে হোয়াট আর জেনেরিক্স, হোয়াট আর জেনেরিক্স, হোয়াট আর জেনেরিক্স। ওকে, এই কয়েকটা জিনিস আছে টাইপ স্ক্রিপ্টে। সে টিএস ইগনোরটা কি? টিএস ইগনোর বলে একটা জিনিস। টিএস ইগনোর, ইগনোর, হ্যাঁ মানে ওই কম্পাইলার যাতে এরর না খায় তার জন্য একটা ইউজ করে না? আমরা টিএস কনফিগে ওই জিনিসটা করতে পারি, ঠিক আছে, টিএস কনফিগে আমরা ওই জিনিসটা সিম্পলি করতে পারি। বাট লেটস সি হোয়াট ইজ টিএস ইগনোর, হোয়াট ইজ, হোয়াট ইজ টিএস ইগনোর। টিএস ইগনোর, যদি আমি ইয়ের কথা বলি, গিট ইগনোরের কথা বলি, গিট ইগনোর তো জেনারেলি ইগনোর করে। নর্মালি ওই রকমই আচ্ছা, হবে। টিএস ইগনোর, আচ্ছা আচ্ছা, টিএস ইগনোর হচ্ছে, বুঝতে পেরেছি তুমি কিসের কথা বলছো, @টিএস ইগনোর, রাইট? টিএস ইগনোর বা এরকম কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ ইয়েতে এক্সটেনশনে কিছু করতে হয় নাকি মানে? এক্সটেনশনে, এই টিএস ইগনোর মানে হচ্ছে এটার নিচে যে কোডটা লেখা থাকবে সেটাকে টাইপ সেফটি, সেটা চেক করার প্রয়োজন নেই। তুমি এইটুকু পার্ট তুমি টাইপ মানে আনসেফ রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ইয়ে সিনট্যাক্সটা কি স্যার? আমি সিনট্যাক্সটা একবার আমাকে দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, বলো বলো বলো। এই ফাল্গুনি, ডেঞ্জারাস ব্যাপার। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স? এই ফাল্গুনি, তুই কি বাড়িতে আছিস? ইয়েতে লেখ, চ্যাটে লেখ, টিএস ইগনোর, আচ্ছা আচ্ছা, @টিএস হাইফেন ইগনোর, @টিএস হাইফেন ইগনোর। ওকে, ওকে, মানে জাস্ট টাইপ সেফটিটা ইগনোর ইগনোর করুন, করার জন্য ইগনোর ইউজ করা করুন, হয় নাকি হ্যাঁ দাদা? হ্যাঁ, সিম্পলি টাইপ সেফটিটা ইগনোর করুন। আচ্ছা, এটাকে সবসময় কমেন্টের মধ্যে রাখতে হয়। ওকে, এটাকে সবসময় কমেন্টের মধ্যে রাখতে হয়, কমেন্ট টিএস ইগনোর। ওকে, ওকে, গট ইট। এরকম ভাবে আমরা টিএস ইগনোর, অলসো, অলসো ইফ ইউ মিন টু ইগনোর টাইপস্ক্রিপ্ট ফাইল এন্টায়ারলি, যদি একটা ফাইলের শুধুমাত্র, এখন শুধুমাত্র এইটুকু জায়গা টিএস ইগনোর হবে, যদি টোটাল ফাইলটাকে তুমি
ইগনোর করতে চাও তাহলে টিএস নো চেক। দিস ইজ অ্যানাদার থিং, দিস ইজ গুড। নাইস। নাইস, একটা নতুন জিনিস অ্যাটলিস্ট বললো। ওকে, দ্যাটস ইট। হ্যাঁ, ফাল্গুনি কি কোশ্চেন করছে? হ্যাঁ দাদা, বাড়িতে প্রচুর নেটওয়ার্ক খারাপ। হ্যাঁ, টিএস ইগনোর অ্যান্ড গিট ইগনোর কি সেমই অনেকটা? না 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 না, একদম না। গিট ইগনোর কি করে? গিট ইগনোর ওই ফাইলটাকে, গিট ইগনোরের একটা হচ্ছে একই এক্সট্রা, করবে না, গিট ইগনোর হচ্ছে একটা পুরো এক্সট্রা ফাইল। ফাইলটাই টোটাল ফাইলটাকে যদি আমরা ফাইলের নামটা আপলোড যদি ওর করবে। মধ্যে রেখে দিই তাহলে ওটা গিটে আপলোড হবে না, বা গিট ওটাকে ট্র্যাক করবে না। হোয়াট ইজ টিএস ইগনোর? না, টিএস ইগনোর হচ্ছে একটা @ts ইগনোর, একটা ডেকোরেটর বা একটা ইয়ের ক্ষেত্রে যদি বলি, জাভার ক্ষেত্রে যদি আমরা বলি, @টা কি বলা হয় জাভার ক্ষেত্রে? ডু ইউ নো দিস? অ্যানোটেশন। অ্যানোটেশন। তো অ্যানোটেশন, তো আম, সেই অ্যানোটেশন বা ডেকোরেটর আমরা বলতে পারি। যেটা কি হয়, যেটা আমাদেরকে এরকম সিনট্যাক্সেই লিখতে হবে, যেটার কাজটা কি, না এর নিচে যে কোডটা লেখা আছে সেই কোডটাকে জাস্ট চেক করবে না, সেটা টাইপ সেফটি নিয়ে ইট উইল নট বদার। ওকে, বাস এইটুকু জায়গাকে ও বাদ দিয়ে দেবে যখনই টাইপ, মানে টাইপ সেফটি যখন চেক করবে এইটুকু জায়গার জন্য কোনো এরর তোমাকে দেবে না। টাইপ সেফটির মানে নেসেসিটিটা কি হয় আমাকে যদি একটু জিজ্ঞেস করে টাইপ যদি সেফটি তো নেট নেসেসিটি আমি শুরুতেই বলেছি, ঠিক আছে? শুরুতে আমি বুঝছিলাম ভালো না। করে বুঝিয়েছি, হ্যাঁ ওই জায়গাটা একটুখানি দেখে নাও। টাইপ সেফটি নেসেসিটি অনেক, ঠিক আছে? টাইপ সেফটি নেসেসিটি অনেক। ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ ইজ নট ভেরি গুড ফর এরার, দ্যাট ইজ ভেরি এরার প্রোন। প্রচুর এরার, তুমি বড় যখন প্রজেক্ট হবে, যত বড় প্রজেক্ট হবে তত এরারের সম্ভাবনা বেশি আছে। সাপোজ একটা একটা প্রজেক্টে 1,00,000 লাইন আছে বা 1,000 লাইন আছে, 10,000 লাইন আছে, সেখানে একটা ভ্যারিয়েবল আগে ইউজ হয়েছে কিনা, দ্যাট ইজ, এটা দেখা কি পসিবল? হিউম্যানলি পসিবল? প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। সাপোজ তুমি একটা নতুন ভেরিয়েবল ইউজ করলে, সেটা অলরেডি আগে প্রেজেন্ট আছে, তখন কি হবে? তখন তো তুমি কোনো এরার পাবে না, জাভাস্ক্রিপ্ট তো তোমাকে কোনো এরার দেয় না। কিন্তু এটা যদি টাইপস্ক্রিপ্ট হতো তাহলে তুমি কিন্তু এরার পেতে। গট ইট? যদি সাপোজ একটা ভ্যারিয়েবল আগে স্ট্রিং হিসেবে ইউজ করা আছে, তুমি ওটাকে এখন নাম্বার হিসেবে ইউজ করতে চাইছো, টাইপস্ক্রিপ্ট হলে তুমি ওটা এরার পেতে। কিন্তু জাভাস্ক্রিপ্ট যদি ওটা হতো তাহলে ইউ ইউ উড হ্যাভ নেভার রিসিভড এনি এরার। ওকে। ওকে, ওকে দাদা। দ্যাটস ইট। থ্যাংক ইউ অল ফর জয়নিং। হ্যাঁ, কালকে ক্লাস কটার দিয়ে হবে? যেরকম নর্মাল আমাদের টাইমে ক্লাস হয়, 9:30, ঠিক সেরকম টাইমে আমাদের ক্লাস হবে। কালকে ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টাইপস্ক্রিপ্ট। ওকে, আমি চেষ্টা করবো কালকে ক্লাসে টাইপস্ক্রিপ্টে যতটা সম্ভব শেষ করে দেওয়ার, আপ টু জেনেরিক্স। ওকে স্যার। আর তারপরে আমরা কিছু ভালো মানে প্রজেক্ট বানাবো, ঠিক আছে? আমাদের টাইপস্ক্রিপ্ট ফুল দিয়ে স্ট্যাক, প্রজেক্ট হবে? ইয়েস ইয়েস ইয়েস, ওকে স্যার। ঠিক আছে। আমরা যে ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনটা বানিয়েছি, সাপোজ ওটাকেই আমরা টাইপস্ক্রিপ্টে কনভার্ট করবো, ঠিক আছে? যাতে আরো ঠিক টাইপ আছে। সেফটি বানায়, ঠিক আছে? আরো কিছু ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিছু কোশ্চেন দেখবো। দ্যাটস ইট। টাইপস্ক্রিপ্ট কমপ্লিট হয়ে গেলে টাইপস্ক্রিপ্টের সাথে রিয়াক্ট কিভাবে ইউজ করতে হয় সেটা দেখবো। তারপরে টাইপস্ক্রিপ্টের সাথে নেক্সট জেস কিভাবে ইউজ করতে হয় সেটা দেখবো। হাউ ক্যান ইউ ইউজ টাইপস্ক্রিপ্ট উইথ নেক্সট জেস? ওকে, নেক্সট জেস হচ্ছে আমাদের শিখতে হবে, এরপরে আমাদের নেক্সট জেস শিখতে হবে। তো নেক্সট জেস কিভাবে আমরা করবো, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে নেক্সট জেস। ওকে স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ অল ফর জয়নিং। থ্যাংক ইউ। বাই।